হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আশা করি তোমরা সবাই ভালো মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা এই ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো উচ্চতর গণিত অধ্যায় 6-এর অসমতা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি অর্পিতা ধর, পড়াশোনা করছি বুয়েট সিএসসিতে। আমি তোমাদের গণিত শিক্ষক। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, অসমতা নিয়ে যে আজকে আমরা আলোচনা করব বলে ঠিক করেছি, তোমরা কি জানো অসমতা কি বা অসমতা জিনিসটা বলতে কি বোঝায়? খেয়াল করো, আমরা যখন একটা সমীকরণ লিখি, ঠিক আছে, কি লিখি? একটা সমীকরণ লিখি। একটা সমীকরণ আমরা কিভাবে লিখি? ধরো একটা সমীকরণ আমরা লিখি এরকম, যে ধরো x+2 = হচ্ছে 5। এটার মানে কি? এটার মানে হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই কিন্তু সমান। বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই সমান। তো এটা কিন্তু অসমতার উদাহরণ না। যদি আমরা বলি যে x+2 এটা 5-এর চাইতে বড়, অথবা x+2 এটা 5-এর চাইতে ছোট, এই দুইটা জিনিস কিন্তু অসমতা বোঝায়। অর্থাৎ এটা হয় x+2 এটা দিয়ে বোঝায় x+2 এর এমন কিছু মান আছে যার সাথে যদি আমি 2 যোগ করতে থাকি তাহলে যোগফলটা অবশ্যই 5-এর থেকে বড় হবে। আর দ্বিতীয়টা দিয়ে বোঝায় এর এমন কিছু মান পসিবল যে এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে যোগফলটা 5-এর ছোট হবে। ঠিক আছে? তাহলে এই দুইটা দিয়ে বোঝায় অসমতা। ঠিক আছে? আর উপরেরটা কিন্তু অসমতা না, কারণ এটার বাম পক্ষ আর ডান পক্ষ সমান। অসমতাতে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমরা সমান ওভাবে লিখতে পারবো না। অসমতা মানেই যা সমান না। অসমতা মানে কি? যা সমান না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো অসমতার কয়েকটা বিধি নিয়ে তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে? বিধি এখানে দেওয়া আছে। তাহলে দেখো প্রথম বিধিটা কি? প্রথম বিধিটা ধরো যে এই জিনিসটা, প্রথম বিধিটা হচ্ছে এই জিনিসটা। এখানে কি বলছে যে দেখো এ যদি বি এর চাইতে ছোট হয়, এটা যে কথা, তেমনি বি এর চাইতে বড়। এ বি এর চাইতে ছোট, তার মানে হচ্ছে বি এর চেয়ে বড়। অর্থাৎ তুই যদি ভালো মতো একটু চিন্তা করো, একদম রিয়েল লাইফ উদাহরণ নিয়ে, ধরো যে তোমার ছোট বোন তোমার চাইতে ছোট, তাই না? তোমার ছোট বোন বা তোমার ছোট ভাই তোমার চাইতে ছোট, তার মানে তুমি তোমার ছোট বোনের চাইতে বড়। জিনিসটা এটাই বুঝে। ঠিক আছে? অথবা আমরা যদি সেই সমীকরণের সমতা দিয়ে চিন্তা করি তাহলে এটা এভাবে বোঝাতে পারি যে x = যদি a হয়, a = x, এই দুইটা যেরকম সমান, তেমনি এই বিধি দিয়ে বোঝাচ্ছে a যদি b এর চাইতে ছোট হয় তার মানে b এর চাইতে বড় হবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো এটা আমরা মুছি। এরপরে দেখো, এরপরে কি আছে? a যদি b এর চাইতে বড় হয়, a > b হলে যে কোনো c এর জন্য, এখানে হবে কি? যে কোনো c এর জন্য, যে কোনো c এর জন্য a+c আর b+c, অর্থাৎ তুমি যদি উভয় দিকে cটা যোগ করো তাহলে কিন্তু তাদের মানটা পাল্টাবে না। অর্থাৎ আমি যদি লিখি a > b, এরপর আমি উভয় দিকে যে কোনো একটা সংখ্যা c কি করব? যোগ করব। আমি যদি দুই দিকেই যদি c যদি যোগ করে দিই তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু বদলাবে না। এটা কিন্তু অসমতার আরেকটা বিধি। একইভাবে যেরকম যোগের ক্ষেত্রে প্রযোজ্য, এই জিনিসটা কিন্তু বিয়োগের জন্য প্রযোজ্য। অর্থাৎ আমি যদি উভয় দিক থেকে c সংখ্যাটাকে বাদ দিই তাহলেও কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা বদলাবে না। এটাই হচ্ছে তোমার এই বিধির মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? এবার এটা গেল, এটা গেল। এগুলো তো তোমরা জানো, এগুলো হচ্ছে দেখলে বোঝা যায়। ঠিক আছে, তাই না? তাও আমরা একটু আলোচনা করে নিই যাতে করে আমরা যখন পড়া শুরু করব আমরা আটকে না যাই। ঠিক আছে? তাহলে আসো, এবার এখানে আসো। এখানে কি বলতেছে? a যদি b এর চাইতে বড় হয়, a > যদি b হয়, তাহলে যে কোনো c এর জন্য, খেয়াল করো, a যদি b এর চাইতে বড় হয় তাহলে আমরা বলতেছি a b এর চাইতে বড়। এরপর আমরা একটা সংখ্যা নিলাম c। আমরা কি নিলাম? একটা সংখ্যা নিলাম c। এরপর কি করব? যে c এর মান যদি 0 থেকে বড় হয়, c
সি এর মান যদি 0 থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে আমি যদি উভয় দিকে সিটা গুণ করে দিই তাহলে তাদের মধ্যে সম্পর্কটা বদলাবে না, যেমন ছিল তেমনই থাকবে। যদি সি লেস দেন 0 হয় তাহলে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা উল্টে যাবে, অর্থাৎ গ্রেটার দেন সম্পর্কটা লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি এটা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি না? হ্যাঁ, অবশ্যই একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। ধরো তোমার কাছে দেওয়া আছে 5 গ্রেটার দেন 4। কি দেওয়া আছে? 5 গ্রেটার দেন 4। তাহলে ধরে নাও যে তোমার কাছে সি এর একটা মান আছে 2। তোমার কাছে কিসের মান আছে? সি এর একটা মান আছে 2। এরপর তুমি কি করো? 5 ইন্টু সি করো বা 5 ইন্টু 2 করো, কত আসে? 10। এরপরে ধরো 4 ইন্টু 2 করো, কত আসে? 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 গ্রেটার দেন 8। ওই যে তুমি যদি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে দেখতে পাচ্ছ এই যে 5 ইন্টু 2 এরপর 4 ইন্টু 2 অর্থাৎ এসি গ্রেটার দেন বিসি। এটা কার জন্য প্রযোজ্য? যখন সি এর মান 2 অর্থাৎ সি এর মান লেস দেন 0, তখনই কিন্তু এই কথাটা বা এই সূত্রটা কি হবে? প্রযোজ্য হবে। বুঝা গেছে আশা করি? ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো তো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে আসো। এরপরে ধরো আমরা আরেকটা লিখলাম যে একই উদাহরণ 5 গ্রেটার দেন 4। কি লিখলাম? 5 গ্রেটার দেন 4 লিখলাম। এখন আমরা সি এর আরেকটা মান নিই যেটা 0 থেকে ছোট। যেমন ধরো সি এর মান হচ্ছে -2, যেটা 0 থেকে ছোট। এটা ছিল 0 থেকে বড়, এটা 0 থেকে ছোট। ঠিক আছে, এটা যদি 0 থেকে ছোট হয়ে থাকে তাহলে আসো তো 5 ইন্টু যদি -2 5 এর সাথে যদি -2টা গুণ করি তাহলে এটা কত আসে? -10। আর 4 এর সাথে যদি -2টা গুণ করি তাহলে কত আসে? -8। তার মানে কিন্তু দেখো -10 কিন্তু -8 এর চাইতে ছোট। -10 লেস দেন -8। অর্থাৎ এইখানে খেয়াল করো আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু -2 আর 4 ইন্টু -2 অর্থাৎ এসি লেস দেন বিসি। সম্পর্ক ছিল এ গ্রেটার দেন বি। যদি সি 0 থেকে ছোট হয় তাহলে আমরা যদি উভয় দিকে সি গুণ দেই তাহলে কি হবে? সম্পর্কটা এ আর বি এর মধ্যে সম্পর্কটা উল্টে যাবে। এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে? উল্টে যাবে। বুঝা গেছে? একইভাবে এই জিনিসটা কিন্তু ভাগের ক্ষেত্রেও প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? ভাগের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ধরো তোমার কাছে আছে এ গ্রেটার দেন বি। তোমার কাছে কি আছে? এ গ্রেটার দেন বি আছে। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে ধরো তুমি একটা নিলা সি গ্রেটার দেন 0, এমন কিছু একটা নিলা। তাহলে এ বাই সি আর বি বাই সি, অর্থাৎ তুমি যদি ভাগ দাও তখন সম্পর্কটা পাল্টাবে না, যেমন ছিল তেমনই থাকবে। আর তুমি যদি 0 থেকে ছোট নাও তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি বুঝাতে পারছি। আরও কিছু অসমতার বিধি আছে, যেমন ব্যস্তানুপাতিক করলেও কিন্তু চিহ্ন উল্টে যায়, মাইনাস দিয়ে গুণ করলেও কিন্তু চিহ্ন উল্টে যায়। ওই যে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন উল্টে যায়, এটা হচ্ছে তার প্রমাণ। আমরা যে সি এর মান যখন লেস দেন 0 নিচ্ছি তখন আমরা অ্যাকচুয়ালি মাইনাস দিয়ে গুণ করতেছি, অর্থাৎ মাইনাস একটা সংখ্যা দিয়ে গুণ করতেছি। তো একটা মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু চিহ্ন যে উল্টে যায় সেটা আমরা উদাহরণের সাহায্যে এখানে দেখলাম, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা বললাম আমরা যখন ব্যস্তানুপাতিক করব চিহ্ন উল্টে যাবে। যেমন ধরো এ গ্রেটার দেন বি, তাহলে এটাকে যদি আমি ব্যস্তানুপাতিকে নিয়ে যাই অর্থাৎ 1/a করি 1/b করি তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো তো? তাদের মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি কয়েকটা অসমতার নিয়ম বা অসমতা যখন আমরা সলভ করব তখন আমরা এই বিধিগুলোকে কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা, আশা করি আমরা মোটামুটি একটা কুইক রিক্যাপ দিতে পারছি যে অসমতার বিধি অ্যাকচুয়ালি কী আর অসমতার ম্যাথ করতে গিয়ে আমাদের কোন কোন বিধিগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে চলো এবার নেক্সটে যাই। এবার খেয়াল করো যে একটা অসমতা দেওয়া আছে, এই যে আমার কাছে একটা অসমতা দেওয়া আছে, এই অসমতা এখন আমাকে কি করতে হবে? সলভ করতে হবে। এই অসমতাটা এখন আমি সলভ করব। তাহলে দেখো কিভাবে সলভ করতে পারি। সমাধান করতে হবে, আবার সমাধান সেটটা সংখ্যা রেখায় দেখাতে হবে। আচ্ছা, তাহলে 4x + 4 গ্রেটার দেন 16 এটা আমার কাছে আছে। ঠিক আছে,
সমাধান করা মানে কি, কোনো একটা সমীকরণ সমাধান করা মানে আমরা কি বুঝি, এক্স এর মান বের করা, অর্থাৎ চলক যেটা আছে ওই চলকের মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তার মানে এই অসমতা থেকে আমরা কি করব, এই অসমতা থেকেও কিন্তু আমরা চলকের মানটাই বের করব। তাহলে চলো চলকের মানটা বের করি। তাহলে দেখো 4x প্লাস 4, তুমি কি চাও, প্লাস 4 যে আছে এটাকে তাড়াতে চাও, তাহলে কি করবা, উভয় দিকে -4 দিবা। চিহ্ন কি পাল্টাবে, চিহ্ন কি পাল্টাবে, পাল্টাবে না, কারণ তোমাদেরকে আমি শিখাই আসছি যখন a গ্রেটার দেন b, তাহলে যে কোনো সংখ্যা c এর জন্য a মাইনাস সি আর b মাইনাস সি সম্পর্ক পাল্টাবে না, যোগের জন্য সম্পর্ক পাল্টাবে না। এটা কিন্তু অসমতার বিধিতে আমি তোমাদেরকে কি করে আসছিলাম, শিখাই আসছিলাম। এটাই আমাদের সেই কি ছিল, অসমতার বিধি ছিল। ঠিক আছে, তার মানে দেখছো যে অসমতার বিধিগুলো কিন্তু আমাদের কাজে লাগতেছে, তাই না? অসমতার বিধিগুলো কিন্তু এখন আমাদের কি করতেছে, কাজে লাগতেছে। আচ্ছা, এখন এখানে আসি, আবার ব্যাক করি এই পড়াই। তাহলে খেয়াল করো, এখানে 4x আর এদিকে কত থাকে, 16 - 4 12 থাকে, 16 - 4 কি থাকে, 12 থাকে। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, আমি যদি 4কে কি করতে চাই, তাড়াতে চাই, আমি যদি 4কে তাড়াতে চাই তাহলে আমি কি করব, 4x ডিভাইডেড বাই 3, সরি 4x ডিভাইডেড বাই 4 করব, কারণ আমি 4কে তাড়াতে চাচ্ছি, অর্থাৎ 4 এর সাথে x কিন্তু গুণ আছে, তার মানে আমাকে ভাগ করে এটাকে তাড়াতে হবে। তাহলে এই পাশে আমি কি করব, 12 ডিভাইডেড বাই 4 করব। চিহ্ন কি পাল্টাবে, চিহ্ন কিন্তু পাল্টাবে না, কারণ খেয়াল করো, আমি যখন বলছিলাম a গ্রেটার দেন b, তাহলে c এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে a ডিভাইডেড বাই c আর b ডিভাইডেড বাই c এর মধ্যে সম্পর্কটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা অসমতার বিধি। তাহলে একটা অসমতার বিধি আমরা এখানে পেলাম, আরেকটা অসমতার বিধি আমরা এখানে পেলাম। এই যে এই লাইনটাতে আমরা 1 নাম্বার অসমতার বিধিটা ইউজ করছি, এখানে আমরা 2 নাম্বার অসমতার বিধিটা ইউজ করছি। বুঝতে পারছো, ওইখানে আমরা 1 নাম্বারটা ইউজ করছি, এখানে আমরা 2 নাম্বারটা ইউজ করছি। আচ্ছা, তাহলে আসো আবার দেখি, তাহলে x গ্রেটার দেন 3, x গ্রেটার দেন কি 3, তাহলে এটাই কি আমাদের একটা সমাধান না? এই জিনিসটাই কিন্তু আমাদের অসমতার একটা সমাধান হচ্ছে এটা, কারণ এখানে আমরা x এর মান কত থেকে বড় বা x এর মানটাকে আমরা আলাদা করে বের করে নিয়ে আসতে পারছি। বুঝা গেছে তো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের যদি লিখতে হয় যে সমাধান সেট, আমরা কি লিখব, সমাধান সেট h সমান আমরা লিখব যে x এর মান এমন হবে যে x এর মান সব বাস্তব সংখ্যা কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, যদি কি হয়, যে x এর মান যদি 3 এর চাইতে বড় হয়, x এর মান 3 এর চাইতে বড় এমন যে কোনো বাস্তব সংখ্যা কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা ফার্স্ট লাইনে কি করছি, 1 নম্বর অসমতার বিধি প্রয়োগ করছি, এরপর দ্বিতীয় লাইনে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করছি, এরপর এখানে এসে 2 নম্বর অসমতার বিধিটা প্রয়োগ করছি, ওইখান থেকে আমরা x এর একটা অসমতার মান বের করে নিয়ে আসছি। জাস্ট এতটুকু, কঠিন কিছুই না, কিন্তু এই চ্যাপ্টারটা অনেক সহজ। আচ্ছা, এখন এটা সমাধান সেট, এটা কিন্তু আমাদের সমাধান সেট, তাই না? এটা আমাদের সমাধান সেট। তাহলে আমাদের এখন কি লাগবে, এখন আমাদেরকে এটাকে সংখ্যা রেখায় দেখাতে হবে। ওকে, আসো সংখ্যা রেখায় যদি আমরা দেখাই যে সংখ্যা রেখায় দেখানো হলো, তাহলে সংখ্যা রেখায় আমরা কিভাবে দেখাতে পারি, তাহলে দেখো সংখ্যা রেখায় আমরা কেমনে দেখাতে পারি। ধরো এটা আমাদের একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখার মাঝখানে কে থাকে, সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, এই পাশে থাকে 1 + 1 + 1 + 2 + 3, আর এই পাশে থাকে -1 -2 -3, অর্থাৎ এই পাশে ধনাত্মক, এই পাশে ঋণাত্মক। এখন খেয়াল করো x এর মান কি হবে, x এর মান 3 এর চাইতে বড় হবে, x এর মান কি হবে, 3 এর চাইতে বড় হবে। তো x এর মান 3 এর চাইতে বড়, এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কোন দিকে, 3 এর চাইতে বড় সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কোন দিকে আছে বলো তো, এই পাশে আছে না? তার মানে আমার এই সমাধান সেটের সংখ্যা রেখায় প্রকাশ করলে এই জিনিসটাই হবে না, এই যে হলুদ দাগটাই কি আমার এই সমাধান সেট নির্দেশ করতেছে না?
কারণ আমাদের সমাধান সেট বলতেছে x এর মান সব বাস্তব সংখ্যা হতে পারবে, কিন্তু x এর মান কি হতে হবে? 3 এর চাইতে বড় হতে হবে। তো x এর মান 3 এর চাইতে বড়, এটা যদি আমি সংখ্যা রেখে দেখাতে চাই তাহলে আমার যে এই যে 3 এর চাইতে বড়, এই পাশের সংখ্যাগুলো সব কিন্তু 3 এর চাইতে বড়, আর এই পাশের যে সংখ্যাগুলো আছে সব কিন্তু 3 এর চাইতে ছোট। এখন খেয়াল করো, তোমরা নিশ্চয়ই সংখ্যা রেখায় কিছু দাগ দেখে থাকছো, কিছু গোল চিহ্ন দেখে থাকছো। কিছু গোল চিহ্ন আছে ভিতরে ফিল আপ করে দেয়নি, আবার কিছু গোল চিহ্ন আছে যেগুলো ভিতরে ফিল আপ করে দিছে। এটার কারণ কি, বা এখানে কোন ধরনের গোল চিহ্নটা ইউজ হবে? আচ্ছা, তোমরা যদি অনেকে জানো বা অনেকে যদি নাও জেনে থাকো কোনো সমস্যা নাই। ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে যে বলছে যে x গ্রেটার দেন 3, ধরো এটা দেওয়া আছে, আমাদের যে প্রশ্নটা ওটাই। তো এখন এটা দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে, সাথে আরেকটা দেওয়া আছে x গ্রেটার অর ইকুয়াল 3। তো আমরা যখন এই জিনিসটাকে সংখ্যা রেখায় বসাবো তখন আমরা এই যে 3 আর এই যে এখানেও আমরা 3কে কি করলাম? দাগান্বিত করলাম। এরপর প্রথমটার জন্য দেখো এখানে কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমরা দেখছি x এর মান শার্প 3 এর চাইতে বড়। শার্প কি 3 এর চাইতে বড়, কারণ 3 এর চাইতে বড় মানে হচ্ছে এটা 3 নাম্বার মানকে, অর্থাৎ x = 3 বা x3 কে কখনোই গ্রহণ করবে না। তার মানে আমরা এখানে ভেতরের বৃত্তটাকে ফিল আপ করব না। কিন্তু পরেরটা দেখো, x এর মান 3 এর চাইতে বড় বা সমান, তার মানে এখানে x = 3 এই মানটা বা x3 মানটাকে গ্রহণ করবে। তার মানে আমরা যখন এখানে বৃত্তটা টানবো তখন আমরা এখানে কি করে দিব? ফিল আপ করে দিব। ঠিক আছে, এখানে কি সমান চিহ্ন রিলেটেড কিছু আছে? কিছু কি আছে? নাই কিন্তু। তার মানে এখানে আমরা শুধুমাত্র গোল চিহ্নটাই দিব, কোনো ধরনের ফিল আপ করে দিব না। তোমরা কি বুঝতে পারতেছো? বলো, তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি। তাহলে খেয়াল করো যে x গ্রেটার দেন y এবং z লেস দেন 0। তাহলে x গ্রেটার দেন y আর z লেস দেন 0, এটার মানে হচ্ছে z একটা নেগেটিভ সংখ্যা। যেটা একটা কোন ধরনের সংখ্যা? নেগেটিভ সংখ্যা। এবং আমরা জানি যখন আমরা মাইনাস দিয়ে গুণ করি তখন কি হয়? তখন চিহ্নটা পাল্টে যায়। অথবা আমি যে তোমাদেরকে এতগুলো উদাহরণ দেখায় আসছিলাম, এই যে ধরো তোমার এই উদাহরণটা, এই যে এখানে c এর মান যখন 0 থেকে বড় চিহ্নটা সেম থাকে, c এর মান যখন 0 থেকে ছোট তখন চিহ্নটা কি হয়ে যায়? পাল্টে যায়। তার মানে হচ্ছে এখানে খেয়াল করো, এখানে z এর মান 0 থেকে ছোট, অর্থাৎ z একটা ঋণাত্মক সংখ্যা। z যখন ঋণাত্মক সংখ্যা তখন আমি যখন এখানে গুণ করব, এখানে দেখো সবগুলো গুণ আছে, আমরা যখন গুণ করব, আমরা যখন কি করব? গুণ করব, তখন কিন্তু চিহ্নটা কি হয়ে যাবে? চিহ্নটা পাল্টে যাবে। ঠিক আছে, x গ্রেটার দেন y ছিল, এটা কি হয়ে যাবে? xz লেস দেন yz হয়ে যাবে। কারণ আমরা এটা মাইনাস সংখ্যা দিয়ে গুণ করছি। মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়? মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন বা সম্পর্কটা উল্টা হয়ে যায়। গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কোনটা হবে বলো? আমাদের আনসার হবে এটা, 1 নাম্বার। এটাই হচ্ছে আমাদের আনসার, যেটা দেওয়া আছে আমাদের আনসার হচ্ছে এটাই। এবার আসো, এখানে আসো, a গ্রেটার দেন b আর c লেস দেন c গ্রেটার দেন 0। তার মানে cও কি? c একটা পজিটিভ সংখ্যা, এবং আমরা জানি পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু সম্পর্কটা কি হয় না? চেঞ্জ হবে না। কারণ আমরা যদি এখানে পজিটিভ সংখ্যা দিয়ে উভয় দিকে গুণ করি তাহলে এটা ঠিক থাকবে বা কোনো ধরনের চেঞ্জ আমরা পাবো না। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো অসমতার বিধি থেকেই কিন্তু তোমার কোয়েশ্চেনটা হুবহু চলে আসছে, ঠিক না? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে দেখো এখানে বলছে একটা অসমতা দেওয়া আছে এবং ওইখানে এর মান 0 থেকে বড়, এর মান 0 থেকে বড়। তো এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে নিচের কোনটা সঠিক? আচ্ছা, এখানে তোমার দেখো অপশন সবগুলোতে কি দেখানো আছে? অপশন সবগুলোতে তোমার x এর মান বের করতে বলছে, তাই না? অপশন সবগুলো তোমার কিসের মান বের করতে বলছে? x এর মান বের করতে বলছে। তাহলে আমাদের কাজ কি হবে? x এর মানটাকে বের করে নিয়ে আসার, তাই না? তাহলে চলো x এর মানটাকে যদি আমরা বের করি তাহলে আমরা দেখো
আমরা লিখতে পারি a ইন্টু এক্স প্লাস বি গ্রেটার লেস দেন সি। তাহলে খেয়াল করো, আমাকে এক্সটাকে কি করতে হবে, আলাদা করতে হবে। আমি যদি কি করতে চাই, এক্সকে আলাদা করতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে সামনে যে এ বসে আছে একে তাড়ায় দেওয়া। একে কি করতে হবে, আমার ফার্স্ট কাজ একে তাড়াতে হবে। তো এটাকে যদি আমি তাড়াতে চাই কি করতে হবে, এ দিয়ে উভয় দিকে ভাগ দিতে হবে। কি করতে হবে, এ দিয়ে উভয় দিকে ভাগ দিতে হবে। তাহলে আসো এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ সি ডিভাইডেড বাই এ। এবার বলো চিহ্ন কি চেঞ্জ হবে? আমাকে বলো তো দেখি, চিহ্ন কি চেঞ্জ হবে? কি মনে হয় তোমাদের, চিহ্ন কি চেঞ্জ হবে নাকি হবে না? চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। কারণ কি, কারণ এর মান কিন্তু 0 থেকে বড়। তো এর মান 0 থেকে বড় মানে কি, এ একটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হলে চিহ্নটা কি হবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে চিহ্ন যদি চেঞ্জ না হয়, চিহ্ন আগে যেটা ছিল ওইটাই থেকে যাবে। ওকে, তাহলে এক্স প্লাস বি লেস দেন সি বাই এ। তাহলে এখন একটা কি আছে, প্লাস বি আছে। তো এই প্লাস বিকে আমরা কি করতে চাচ্ছি, তাড়াতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, উভয় দিকে মাইনাস বি করতে হবে। উভয় দিকে কি করতে হবে, বিকে মাইনাস করতে হবে। তাহলে এক্স প্লাস বি মাইনাস বি সি বাই এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি আসে, এক্স লেস দেন সি বাই এ মাইনাস বি। এটা কোথায় আছে খেয়াল করো তো, এটা আছে তোমার সি নাম্বারে। এটা আছে কোথায়, সি নাম্বারে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে সি। দেখি আমাদের অ্যান্সার সি মিলছে কিনা। না, আমাদের অ্যান্সার সি দেওয়া নাই। আচ্ছা, এখানে ভুল দেওয়া আছে। আমাদের অ্যান্সার কিন্তু সি হবে। ইটস নট কারেক্ট, এটা কারেক্ট অ্যান্সার না। আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এটা, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, এক্স লেস দেন সি বাই। কারণ এখানে আমাদের লেস দেন দেওয়া আছে এবং আমরা বের করছি, ঠিক আছে। এবং এ গ্রেটার দেনও 0 আমরা ভালো মতো বের করে আসলাম। হয়তো প্রশ্নে ভুল দেওয়া আছে বা অ্যান্সারে ভুল দেওয়া আছে, বাট আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। কনফিউজ না হয়, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, ঠিক আছে, এখন চলো আমরা নেক্সটে যাই। এবার আসো, এই সমীকরণের সমাধান নিচের কোনটা। ঠিক আছে, আমরা কিন্তু এখন অসমতার সমাধান করতেছি, ঠিক আছে। এবং তুমি দেখবা যে এই চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউর পরিমাণ অনেক কম, তাই না? সিকিউর পরিমাণ কিন্তু অনেক কম দিবে, বাট এমসিকিউ কিন্তু অনেক বেশি দিবে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এমসিকিউ কি করতে চাই না, লুজ করতে চাই না। আমাদের এমসিকিউ চলে যাওয়া মানে 1 নাম্বার চলে যাওয়া। আমাদের এমসিকিউগুলো একদম সলিড মার্ক, ঠিক আছে। তো আমাদের বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। যে কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, কারণ যে কোনো চ্যাপ্টার থেকে কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে, তাই না? আমাদের যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ আসতে পারে, তার মানে আমাদের এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি তোমাদের আজকে ক্লাসে অনেকগুলো এমসিকিউ রাখছি, ঠিক আছে। তাহলে চলো এটা সলভ করি। তাহলে খেয়াল করো এখানে কি আছে, এখানে ধরো এই যে এখানেও তোমাকে কি বের করতে বলছে, একটা অসমতা দেওয়া আছে। এখানে এই অসমতা তোমাকে কি করতে বলছে, সলভ করতে বলছে। কারণ আমরা যদি এই অসমতা সলভ করতে যাই, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, খেয়াল করো আমি কি করব, এক্সকে আলাদা করব। এখান থেকে যদি এক্সকে আলাদা করতে চাই, তাহলে কি করতে হবে, উভয় দিকে +4 করতে হবে, তাই না? কারণ -4 আছে, -4কে আমি তাড়াবো। ফার্স্ট কাজ হচ্ছে -4কে তাড়ানো। তো -4কে কি করতে হবে, +4 করে তাড়াই দিতে হবে। চলো তাড়াই দেই। 3x - 4 + 4 2 + 4, ঠিক আছে। ওই যে ওই বিধিটা, a গ্রেটার দেন b, তার মানে হচ্ছে a + c b + c, এই বিধিটা, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো 3x এটা হচ্ছে 6, ঠিক আছে। এখন কি করব, এখন 3কে দাঁড়াতে হবে না। তো 3 কিভাবে আছে, গুণাকারে আছে। তো 3 যদি গুণাকারে থাকে তো আমি কীভাবে দাঁড়াবো, ভাগ করে দাঁড়াবো। তাহলে 3x/3 6/3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x লেস দেন 2। এটাই আমাদের অ্যান্সার না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কোথায় আছে খেয়াল করো, আমাদের অ্যান্সারটা আছে ডিতে। তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে ডি। দেখি আমাদের অ্যান্সার মিলছে কি না। হ্যাঁ, আমাদের অ্যান্সার এবার মিলছে, আগেরবার মিলে নাই। হয়তো আগেরবার ওরা ভুল করছে, আমরা কিন্তু ভুল করি নাই, আমরা ঠিকঠাকই করছি। এবার কিন্তু আমাদের অ্যান্সার ভালো মতো মিলছে, তার মানে ওরাও ঠিক করছে এবার আমাদের সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো
এবার দেখো আরেকটা এমসিকিউ আছে। তো এই যে এই সমীকরণটার সঠিক সংখ্যা রেখা কি হবে, অর্থাৎ আমি যদি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে এই সমীকরণের সমাধানটা সংখ্যা রেখায় আমি কিভাবে দেখাতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এই সংখ্যা রেখাটা সমাধান করতে হবে। তো দেখো y -4 লেস দেন 2, y -4 লেস দেন 2, তাহলে এখান থেকে আমার ফার্স্টে কী করতে হবে, y এর মানটা বের করতে হবে। তাহলে দেখো -4 আছে না, -4কে তাড়াতে হবে। তাড়ানোর জন্য কি করব, -4 আছে +4 করে দিব। কি করে দিব, -4 আছে +4 করে দিব। তাহলে y -4 +4, আর এদিকেও কিন্তু কি করব, +4 করব। ঠিক আছে, আচ্ছা এবার আসো y লেস দেন 6, y এর মান কি 6 এর থেকে ছোট। তো y এর মান 6 এর থেকে ছোট, 6 কোথায় ফার্স্টে খুঁজে বের করতে হবে। আচ্ছা 6 হচ্ছে এই জায়গায়। খেয়াল করো এখানে কি ফিল আপ হবে, গোল চিহ্নটা কি ফিল আপ হবে নাকি হবে না, একটু চিন্তা করো তো। ফিল আপ হবে, এটা দেখে কি মনে হয়, ফিল আপ হবে কি হবে না, ফিল আপ কিন্তু হবে না, কারণ আমার নিচে কিন্তু কোনো ধরনের সমান চিহ্ন না। এটা বলছে যে y এর মান স্ট্রিক্ট 6 এর থেকে ছোট, 6 মান গ্রহণ করবে না, তার মানে এখানে জাস্ট বৃত্তটা হবে, নট ফিল আপ। আমরা এখানে কি করব না, ফিল আপ করবো না। ওকে, আচ্ছা তার মানে আমার অ্যান্সার কিন্তু এ আর বি, সি আর ডি হবেই না। ফার্স্ট অফ অল আমি এই ডিসিশনটাই নিয়ে নিছি যে আমার অ্যান্সার কিন্তু এ আর বি, নট সিডি, কারণ এ আর বিতে কিন্তু ফিল আপ করে নাই, কিন্তু সি আর ডিতে কিন্তু দেখো তো ফিল আপ করে দিছে। আচ্ছা তাহলে খেয়াল করো এইখানে বুঝাচ্ছে, এ নাম্বারে দেখতেছি আমার বলতেছে এক্স ওয়াই এর মানটা 6 এর কোন দিকে, 6 এর হচ্ছে ডান দিকে। তো 6 এর ডান দিকে কোন মানগুলো থাকে, 6 এর থেকে বড় মানগুলো থাকে। ঠিক আছে, মানে আমি যদি এভাবে দাঁড়াই তাহলে 6 এর ডান দিকে আছে এরা, তাহলে 6 এর ডান দিকে মানে হচ্ছে 6 এর বড় মানগুলো, ওই যে 6, 7 এরপর 8। কিন্তু আমার এখানে কি এটা বলছে, আমার সমাধান কি এটা বলে, আমার সমাধান কিন্তু এটা বলে না। আমার সমাধান বলে y এর মান কিন্তু 6 এর থেকে ছোট হতে হবে। তাহলে বিতে কি বলে, বিতে বলে যে হ্যাঁ মানটা, অর্থাৎ এই যে মানগুলো, এই যে কালো রেখা যেটা দেখতেছো, এই মানগুলো কি 6 এর থেকে ছোট, অর্থাৎ 6 এর এ পাশে আছে। অর্থাৎ আমি যদি এভাবে দাঁড়াই তাহলে আমার হাতের বাম দিকের মানগুলো কিন্তু 6 এর থেকে ছোট মান, অর্থাৎ 5, 4 এদিকে আরও আছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছো আমাদের অ্যান্সার কিন্তু হবে এটা। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে কোনটা, বি নাম্বার। তাহলে দাও চলো আমাদের বি অ্যান্সার মিলছে কিনা আমরা দেখি। এখানেও অ্যান্সারটা ওরা ভুল দিয়ে দিছে। আচ্ছা তাহলে এখানেও অ্যান্সারটা কিন্তু হলো না, তাহলে এখানের অ্যান্সার কিন্তু বি, নট এটা। ঠিক আছে, আমাদের অ্যান্সার কিন্তু বি। ঠিক আছে, একটু কনফিউশন যাতে না হয় একটু ক্লিয়ার করে নাও। ঠিক আছে, আচ্ছা আমি তার জন্যই তোমাদের নোট যেটা যাবে ওটা আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আচ্ছা এবার আসো, এখানে আরও একটা ইকুয়েশন আমার কাছে আছে, বা অসমতা আমার কাছে আছে, অসমতার ইকুয়েশন। এই অসমতার ইকুয়েশনটাকেও আমরা এখন কি করব, সলভ করব। চলো সলভ করি। তাহলে খেয়াল করো 3x + 6 লেস দেন 5x + 10। তাহলে খেয়াল করো আমার x কিন্তু এখন দুই পাশে আছে। আগে আমরা কি করতাম বলো তো, আগে আমরা কি করতাম, আগে আমরা x এর আশেপাশে যারা আছে ওদেরকে সরাতাম। এখন আমাদের x দুই পাশেই আছে, এখন আমরা কাকে সরাবো, কমন সেন্স কি বলে, যে কোনো একদিকে সরাই দিব। কি করব, যে কোনো একদিকে সরাই দিব। তো আমরা এই ছোট সংখ্যাটাকে সরাই, 3x যেটা আছে ওটাকে সরাই। তো ফার্স্টে যদি আমি 3x কে সরাতে চাই তাহলে আমি কি করব, উভয় দিকে 3x কে বিয়োগ করে দিব। 3x কে কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে চলো উভয় দিকে ফার্স্টে আমরা 3x কেই বিয়োগ করি। ওইদিকে আমরা ফার্স্টে কি করলাম, 3x কে বিয়োগ করে দিলাম। এইখানে 3x চলে গেল, এই জায়গাতে 3x চলে গেছে। এবার এখানে পড়ে আছে 6, আর এদিকে পড়ে আছে 2x + 10। একদম অসমতার প্রথম যে বিধিটা আমরা শিখছিলাম, ওটা কি ছিল বলো তো, এ যদি বি এর চাইতে বড় হয়, অথবা হ্যাঁ আমরা ছোটটা শিখছিলাম। ঠিক আছে, আমার মনে পড়লো এখন যে আমরা অ্যাকচুয়ালি ছোটটা শিখছিলাম, অর্থাৎ এ যদি লেস দেন বি হয়, অর্থাৎ এ যদি বি এর চাইতে ছোট হয়, এটার মানে হচ্ছে বি এর চাইতে বড়। তো এই জিনিসটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি না,
কারণ আমরা এক্সকে আমাদের চলকে জাস্ট কি করতে চাই, একটু হাতে বাম দিকে রাখতে চাই, এটার জন্যই। তো আমরা এখানেও লিখতে পারি 2x + 10 লেস অর ইকুয়াল 6। এখানে বলছে, এই লাইনটাতে বলতেছে 6 2x + 10 এর চাইতে ছোট, তার মানে পরের লাইনে আমি বলতে পারি 2x + 10 অ্যাকচুয়ালি 6 এর চাইতে বড়। তাহলে এবার আসো, এবার যদি আমার এই 10কে তাড়াতে হয় তাহলে কি করব, 2x + 10 6 - 10, তাহলে এখানে আসে 2x > or = -4। এতটুকু পর্যন্ত আমরা আসলাম, 2x > or = -4। তাহলে এখান থেকে আমরা কি করব বলো, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 2x থেকে x বের করে নিয়ে আসবো। তো 2x থেকে যদি আমরা x বের করতে চাই তাহলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলাম, কি করলাম, ভাগ দিলাম। তাহলে এখানে কি আসে বলো তো, এখানে আসে x, এদিকে আসে -2, তার মানে x এর মান -2 এর বড় বা সমান। তো এখানে দেখো কোনটা আসছে, x এর মান -2 এর বড় বা সমান, x এর মান -2 এর বড় বা সমান। আচ্ছা, -2 এর বড় বা সমান কোনোটাই কি এখানে দেয় নাই। আচ্ছা, এটা চিহ্নটা পাল্টে যাবে, যদি এটা সঠিক অ্যান্সার হয় তাহলে এখানের চিহ্নটা পাল্টে যাবে, এটা চিহ্নটা কি হয়ে যাবে বলো, পাল্টে যাবে। তাহলে এটা অ্যান্সার হবে যদি এখানে আমি সঠিক মতো লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কনফিউশনে পড়ো না, আমি এখানে সঠিকভাবে লিখে দিচ্ছি। অনেকগুলো এমসিকিউ এখানে ভুল হয়েছে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে x এর মান কিন্তু -2 এর বড় বা সমান, এটা আমরা দেখছি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে সঠিক যেটা অ্যান্সার ওটা আমি লিখে দিছি, যেহেতু আমাদের অপশনে একটু মিস্টেক আছে। আচ্ছা, আসো এবার এই এমসিকিউটা দেখি। এমসিকিউতে কি বলছে, x এর মান y এর চাইতে বড় এবং x y z যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় নিচের কোন সমীকরণটা সঠিক। ঠিক আছে, এই এটা কি সঠিক, x > y। এবার আমি কি করছি, মাইনাস দিয়ে গুণ দিছি। মাইনাস দিয়ে গুণ দাও তো, আমি কি শিখাইছিলাম, মাইনাস দিয়ে যদি গুণ দাও তাহলে কি হবে বলো, মাইনাস দিয়ে গুণ দিলে কি হবে, সম্পর্ক পাল্টে যাবে না, সম্পর্ক কিন্তু পাল্টে গেল। তার মানে এটা কিন্তু ভুল, এটা রং, এ নাম্বার রং। বি নাম্বারে আসো, বি নাম্বারে বলছে x > y। এরপরে কি করছে, উভয় দিকে z যোগ করছে। আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার জন্য যদি z যোগ করা হয় চিহ্নটা কিন্তু কখনো কি হবে না, পাল্টাবে না, তার মানে এটাও ভুল। ঠিক আছে, এরপরে আসো x > y। এরপরে কি করছে, ব্যস্তানুপাত করছে, এবং আমরা জানি ব্যস্তানুপাত করলে কিন্তু সম্পর্ক পাল্টে যাবে, তার মানে এটাও ভুল। এটা দেখো তো, এটা কি, ফার্স্টে দেখো x + z হয়েছে, y + z হয়েছে, তার মানে ফার্স্টে এখানে x এর সাথে z যোগ করা হয়েছে, y এর সাথেও z যোগ করা হয়েছে। তো এই কাজটা আমরা প্রথমে করি। এই কাজটা আমরা যদি বা এখানে করছি অর্ধেক, যেমন এই পার্টটাতে দেখো, এই পার্টটাতে আমরা যখন করছিলাম x > y, তাহলে এখানে যদি আমরা x + z করছি, এখানে y + z করছি, এবং আমরা জানি চিহ্নটা কি হবে না, পাল্টাবে না। এখন আমরা কি করব, আমরা যদি এটাকে ব্যস্তানুপাতিক করে দিই, আমরা যদি ব্যস্তানুপাত করে দিই তাহলে কি হবে, তাহলে সম্পর্ক কিন্তু পাল্টে যাবে। কারণ আমরা শুরুর দিকেই যখন অসমতা পড়াচ্ছিলাম আমি তোমাদেরকে, তখনই বলছিলাম যদি আমরা ব্যস্তানুপাত করি তখন কিন্তু মূল সম্পর্কটা বা আগের লাইনের সম্পর্ক বলা যায়, আগের লাইনের সম্পর্কটা কিন্তু পাল্টে যাবে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার কিন্তু এটা। ঠিক আছে, তাহলে চলো দেখি এটা আমাদের অ্যান্সার হলো কি না। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার দেওয়া আছে। বুঝতে পারতেছো, আশা করি ক্লিয়ার হচ্ছে, এবং তোমরা বুঝতে পারতেছো তোমরা অসমতার বিধিগুলোকে ঠিক কিভাবে কাজে লাগাতে পারো। ঠিক আছে, অসমতার বিধিগুলোকে কিন্তু কাজে লাগাতে জানতে হবে। আচ্ছা, চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো অসমতার ব্যবহার। আমরা এখন অসমতার ব্যবহার করে কিছু বাস্তব জীবনের সমস্যার সমাধান করব। আমরা কি করব, এখন আমরা যে অসমতা
ধারণাগুলোকে এতক্ষণ ধরে শিখলাম, বিধিগুলোকে শিখলাম, এমসিকিউ করলাম, বুঝলাম কিভাবে ম্যাথে ইউজ করতে হয়। এখন আমরা দেখব যে আমাদের দৈনন্দিন জীবনে যদি কোনো প্রবলেম আসে এগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। এটাই কিন্তু আমাদের অসমতার ব্যবহার। আচ্ছা, এখানেও কিছুই না, এখানে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসপাতিগুলো ফার্স্টে কী করতে হবে, এখানে সমাধান করতে হবে। তবে এর আগে আমাদের প্রবলেম সিনারিওটা দেখে ফার্স্টে অসমতাটা বা অসমতার ইকুয়েশনটা ফার্স্টে কী করতে হবে, ডিটারমাইন করতে হবে, ফার্স্টে নির্ণয় করতে হবে অসমতা অ্যাকচুয়ালি কী, ইকুয়েশনটা কী। তোমাকে অন্যান্য ম্যাথের মতো বা এমসিকিউ এতক্ষণ যা যা করাইছি সেগুলোর মতো কিন্তু অসমতার ইকুয়েশনটা দেওয়া থাকবে না, তোমাকে একটা প্রবলেম সিনারিও দেওয়া থাকবে, একটা কেস দেওয়া থাকবে, এখানে এমন এমন হয়েছে, এবার ওখান থেকে অসমতার ফার্স্টে তোমাকে ডিরাইভ করতে হবে, অসমতার ইকুয়েশনটা প্রথমে নিয়ে আসতে হবে, এরপরে সাধারণ যেরকম অসমতার বিধি প্রয়োগ করে আমি শিখালাম ম্যাথগুলো করা, ওরকম ম্যাথগুলো করতে হবে। জাস্ট এটাই হচ্ছে অসমতার ব্যবহার সম্পর্কিত ম্যাথ, কিন্তু এখানে এতটুকুই, আর কিছুই না। তাহলে চলো দেখো প্রথমে একটা প্রবলেম এখানে দেওয়া আছে, এখানে কিন্তু কোথাও কিন্তু অসমতার কোনো ইকুয়েশন এখানে নাই, অসমতার কোনো ইকুয়েশন কিন্তু এখানে নাই, কিন্তু আমাকে এখানে কিন্তু অসমতারই একটা সমাধান করতে হবে। তাহলে খেয়াল করো, বলছে কি ঢাকা থেকে সিঙ্গাপুর বিমানপথে দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার। ঠিক আছে, ঢাকা থেকে সিঙ্গাপুরের দূরত্ব হচ্ছে এটা। আচ্ছা, জেড বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার। যদি জেড বিমান চালায় সে সর্বোচ্চ 900 কিলোমিটার, ঘন্টায় 900 কিলোমিটার পর্যন্ত সে যেতে পারে, এর চেয়ে বেশি সে যেতে পারবে না। কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুর যাবার পথে প্রতিকূল দিকে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বায়ু প্রবাহের সম্মুখীন হতে হয়। অর্থাৎ ধরো আমার কাছে কি আছে, আমার কাছে ধরো এই জায়গায় আছে ঢাকা, এই জায়গায় আছে সিঙ্গাপুর, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার। আমার যদি একটা প্লেন, ধরো একটা প্লেন আছে এখানে, এই প্লেনটা ধরো এদিকে যাত্রা শুরু করলো, এই প্লেনটা দিকে কি করলো, যাত্রা শুরু করলো। এই যদি যাত্রা শুরু করে, ঠিক আছে, তাহলে প্রতিকূল দিকে কি হতে পারে, 100 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 100 কিলোমিটার বেগে একটা বাতাস প্রবাহিত হতে পারে। তার মানে এর সর্বোচ্চ 900 কিলোমিটার পার আওয়ার যেতে পারে, অর্থাৎ ঘন্টায় 900 কিলোমিটার যেতে পারে। এখন কিন্তু তার বেগটা কমে যাবে। কেন কমে যাবে বলো তো? কারণ প্রতিকূল দিক থেকে একটা বাধাদানকারী বল আসতেছে, কি আসতেছে, বা বাধাদানকারী একটা বেগ আসতেছে, যেটা তার যাওয়াটাকে কি করতেছে, যাওয়াটাকে বাধা দিতে চাচ্ছে। ঠিক আছে, যাওয়াটাকে কি করতে চাচ্ছে, বাধা দিতে চাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের বেগটা, বিমানের আসল বেগ হচ্ছে ভি, বিমানের আসল বেগ হচ্ছে ভি। ঠিক আছে, আর বিমান সর্বোচ্চ কত বেগে যেতে পারে, বিমান সর্বোচ্চ 900 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার, সে সর্বোচ্চ 900 কিলোমিটার যেতে পারে ঘন্টায়। তাহলে ধরো সে যদি 900 কিলোমিটার বেগেও যাত্রা শুরু করে, তার যাত্রাপথে বেগ কিন্তু 900 কিলোমিটার থাকবে না। কেন থাকবে না? কারণ প্রতিকূল দিক থেকে একটা বা বিপরীত দিক থেকে একটা বাধাদানকারী বেগ আসতেছে। ঠিক আছে, তার মানে সে যদি 900 কিলোমিটার পার বেগে যাত্রা শুরুও করে, তার অ্যাকচুয়াল বেগ হবে কত, 900 বিয়োগ 100। কত? 900 বিয়োগ 100, ওটা বিয়োগ যাবে কারণ বাধাদানকারী বল, ওইটাকে তার বাদ দিয়ে বা ওইটাকে তার কি করে ইগনোর করে যেতে হবে, বা ওইটাকে ওইটার সমপরিমাণ বল দিয়ে এরপরে তাকে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা যারা সাঁতার কাটো জিনিসটা তোমরা হচ্ছে বুঝতে পারো, যখন তোমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটো তখন তোমাদের একটু কষ্ট হয়। ঠিক আছে, আর যখন স্রোতের দিকে সাঁতার কাটো তখন তোমরা মোটামুটি ভালো সাঁতার কাটতে পারো। কেন হয় এটা? কারণ যখন তুমি বিপরীতে সাঁতার কাটো তখন কিন্তু তোমাকে স্রোত কি করতে চায়, একদিকে নিয়ে যেতে চায়, তাই না? স্রোত একদিকে তোমাকে নিয়ে যেতে চায়, কিন্তু তুমি স্রোতের বিপরীতে যেতে চাচ্ছ, অর্থাৎ স্রোতকে তোমার এখানে কি করতে হবে, স্রোতকে তোমার এখানে উল্টা বাধা দিতে হবে। ঠিক আছে, তার মানে তোমার স্রোতের চাইতেও বেশি বেগে যাওয়া লাগবে, কারণ স্রোতের চাইতে কম বেগে গেলে স্রোত তোমাকে ভাসায় নিয়ে চলে যাবে, তাই না? ঠিক আছে, তার মানে আমার যদি স্রোতের বিপরীতে যেতে হয়, আমার স্রোতকে উল্টা বাধা দিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই জন্য যারা স্রোতের বিপরীতে যখন তোমরা সাঁতার কাটতে যাও তখন কিন্তু তোমাদের কি হয়, কষ্ট হয়, যারা সাঁতার কাটো আর কি। আচ্ছা,
তাহলে বিমানের আসল বেগ হচ্ছে ভি। তাহলে ভি এর মান অ্যাকচুয়ালি কি কি হতে পারে খেয়াল করো তো। ভি এর মান হতে পারে 900 থেকে বেশি না। ভি এর মান হতে পারে 900 এবং 900 থেকে বেশি না। এটাকে আমি অসমতা দিয়ে কিভাবে করতে পারি, এভাবে করতে পারি না, অসমতা দিয়ে আমরা এভাবে করতে পারি। কিন্তু এটাকে আমি ঠিক লিখছি এখনো কিন্তু আমি এটাকে ঠিক লিখি নাই। কেন লিখি নাই? কারণ যখন বলতেছি এখানে, যখন আমি ঢাকা থেকে সিঙ্গাপুরে যাচ্ছি 100 কিলোমিটার বেগটা আবার আমাকে কি করতেছে, বিপরীত দিকে আসতেছে। 100 কিলোমিটার বেগ বিপরীত দিকে আসতেছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, 100 বাদ দিতে হবে। বুঝতে পারছো? তাহলে অ্যাকচুয়ালি ভি এর অসমতাটা হবে অ্যাকচুয়ালি এরকম, ভি লেস অর ইকুয়াল 800, ভি লেস অর ইকুয়াল 800। আচ্ছা, এখন ঢাকা থেকে সিঙ্গাপুর বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় আমাকে কি বের করতে হবে? এখন প্রয়োজনীয় সময় বের করতে হবে। আমি কি এখানে সময় বের করছি? আমি এখানে সময় বের করিনি। আমি কি করছি, আমি হচ্ছে তোমার জাস্ট একটা বেগের মানটাকে অসমতার মাধ্যমে প্রকাশ করছি। আমরা কিন্তু সময়ের মানটাকে অসমতায় প্রকাশ করিনি। কিন্তু আমার প্রশ্নে বলছে প্রয়োজনীয় সময়কে অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আসো প্রয়োজনীয় সময়কে আমি যদি অসমতার মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি? আবারও আমার যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে হয় তাহলে আমাকে ঠিক কতটুকু পথ পাড়ি দিতে হবে? ঢাকা থেকে সিঙ্গাপুর যদি যেতে হয় তাহলে আমাকে পথ পাড়ি দিতে হবে 2900 কিলোমিটার, তাই তো? এটাই তো ছিল মান। হ্যাঁ, 2900 কিলোমিটার দূরত্ব আমাকে এখানে পাড়ি দেওয়া লাগবে। আচ্ছা, এখন এটা কিন্তু কার মান বলো তো? এটা সেই এস এর মান না? এস ইকুয়ালস টু কত? 2900 কিলোমিটার, ঠিক আছে? ওকে, এখন আমরা যখন টি বের করতে চাই, টি সমান আমরা কি জানি, অথবা এস সমান আমরা কি জানি? এস সমান আমরা কি জানি? ভিটি। তাহলে এখান থেকে টি এর সমান কি জানি? এস বাই ভি। টি সমান আমরা কি জানি? এস বাই ভি। তাহলে প্রয়োজনীয় সময়টা কি হবে বলো? ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে প্রয়োজনীয় সময় হবে এস বাই ভি। অর্থাৎ এখানে এস এর মান কত? 2900, আর ভি এর মান আমরা বসাচ্ছি। একটু আমরা ভি এর মান বসাচ্ছি, ঠিক আছে? এস এর মান হচ্ছে তোমার এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সময়। এখন খেয়াল করো, এই প্রয়োজনীয় সময় হচ্ছে এটা। এখন আমরা জানি আগের পেজ থেকে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 800 এর ছোট বা সমান। ভি এর মান কত? 800 এর ছোট বা সমান। এখন আমাকে এই ফর্মেটে নিয়ে যেতে হবে। কোন ফর্মেটে? 2900 ডিভাইডেড বাই ভি, এই ফর্মেটে নিয়ে যেতে হবে। তো এই ফর্মেটে নিয়ে গেলে আমরা কি করব? ফার্স্টে এটাকে উল্টাবো। আমি যে এটাকে কি করব? উল্টাবো। ঠিক করছি? ঠিক কিন্তু এখনো করি নাই। আমি যখন এটাকে উল্টাচ্ছি তখন আমার চিহ্নটা কিন্তু কি হয়ে যাবে? উল্টে যাবে। সমান চিহ্নটা আর কিছু হবে না, জাস্ট চিহ্নটা কি হয়ে যাবে? উল্টে যাবে। আচ্ছা, এখন 1/v করলাম। এখন তোমাকে কি করতে হবে? 2900 নিয়ে আসতে হবে। তাহলে 2900 ডিভাইডেড বাই ভি, 2900 ডিভাইডেড বাই কত? 800, ঠিক আছে? তাহলে আমার এই যে আগের পেজে এই যে এটা যেটা ছিল, এই যে এই পার্ট যেটা দেখতেছো এদিকের পার্ট, এটা প্রয়োজনীয় সময় না? এটাকে আমি কি দিয়ে ডিফাইন করছিলাম? টি দিয়ে ডিফাইন করছিলাম। তাহলে এখানে আমরা কি লিখব? টি গ্রেটার অর ইকুয়াল 2900 ডিভাইডেড বাই 800, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি হয়, এটা আমাদের থাকলো। এখন এটাকে তোমরা কি করতে পারো? সলভ করতে পারো। আচ্ছা, এটা সলভ করা যাক। এটার জন্য আমাদের কি লাগবে? ক্যালকুলেটর লাগবে। তাহলে চলো একটা ক্যালকুলেটর নিই। আচ্ছা, তাহলে এটা যদি এখন আমরা সলভ করতে চাই তাহলে দেখো 2900 ডিভাইডেড বাই 800, তাহলে আসো কত হয়? 29 ডিভাইডেড বাই 8। তাহলে আমার কিন্তু এই অসমতার সমাধান হচ্ছে এটাই। তাহলে খেয়াল করো, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল এই প্রশ্নে কিন্তু আমাদের কোথাও কোনো অসমতার
ইকুয়েশন দেওয়া ছিল না, তাই না? অসমতার কোনো ইকুয়েশন দেওয়া ছিল না, জাস্ট একটা প্রবলেম সিনারিও দেওয়া ছিল, যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম, তাই তো? যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম কোনো ধরনের অসমতার ইকুয়েশন দেওয়া থাকবে না, একটা প্রবলেম সিনারিও দেওয়া থাকবে, ওইখান থেকে তোমাদেরকে অসমতাটা কি করতে হবে, অসমতাটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করার পর ওটাকে সলভ করতে হবে, সলভ করে বলতে হবে যে হ্যাঁ এতটা বা এটা আমাদের অ্যান্সার, বা এরকম কিছু হলে আমাদের উক্ত ঘটনা বা এইটা হচ্ছে কি করতে পারবো, আমরা হচ্ছে এইটা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে প্রয়োজনীয় সময় কিন্তু কত হবে 29 ডিভাইডেড বাই 8। ঘন্টা, মিনিট নাকি সেকেন্ড, এখানে কি দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো আওয়ার। এত সময় লাগতে পারে বা এত সময়ের বেশি লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আরেকটা এমসিকিউ আসো। কোনো ধনাত্মক সংখ্যার 4 গুণ সংখ্যাটির সাথে 18 এর যোগফল অপেক্ষা ছোট না হলে, আসো ধনাত্মক সংখ্যাটাকে আমি ধরে নিলাম x, কোনো ধনাত্মক সংখ্যাকে আমি ধরে নিলাম x, তো x এর 4 গুণ কত হয় 4x, কমা সংখ্যাটার সাথে 18 এর যোগফল, সংখ্যাটার সাথে 18 এর যোগফল কত x প্লাস 18, x প্লাস 18, তাহলে এখানে x প্লাস 18 অপেক্ষা ছোট না হলে, ছোট না হওয়া মানে কি, ছোট না হওয়া মানে কি, বড় বা সমান হওয়া, ছোট না হওয়া এটার অর্থ হচ্ছে বড় বা সমান হওয়া। ঠিক আছে, ছোট না হওয়া মানে হচ্ছে বড় হওয়া, তবে সমান হওয়াটাকেও বাদ দেওয়া যাবে না, তো ছোট না হওয়া মানে হচ্ছে বড় বা সমান হওয়া। তার মানে এখানে সম্পর্কটা হবে অ্যাকচুয়ালি এটা, যে কোনো ধনাত্মক সংখ্যার 4 গুণ সংখ্যাটির সাথে 18 এর যোগফল অপেক্ষা ছোট না, ছোট না মানে কি বড় বা সমান, ছোট না মানে বড় বা সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ছোট যদি না হয় তাহলে আমাদের নিচের কোনটা সঠিক, তার মানে এখানে দেখো অপশনগুলোতে, দেখো অপশনগুলোতে সবগুলোতে আমার কি চাইছে, অপশনের সবখানে আমার চাইছে x এর মান, সমাধান সেটটা বা সমাধানটা। তাহলে এখানে আমরা কি করব, x এর মান বের করব, x এর মান বের করার আগে আবারও x এখানে দুই দিকেই আছে, তাহলে যে কোনো একদিকে আমরা ভ্যানিশ করব, তো যে কোনো একদিকে ভ্যানিশ করতে চাইলে আমরা ছোট দিকটাকেই ভ্যানিশ করি, অর্থাৎ x প্লাস 18 মাইনাস x এরকম করলাম। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো এদিকে থাকে 3x, এদিকে x x কাটাকাটি যায়, থাকে কত 18। ঠিক আছে, এবার কি করব 3x বাই 3, 18 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে করব x গ্রেটার অর ইকুয়াল 6, তাহলে x গ্রেটার অর ইকুয়াল 6 কততে, c তে। ঠিক আছে, আচ্ছা আমরা তো বের করলাম, দেখি এরা ঠিকঠাক করলো কিনা আমাদের মতন, হ্যাঁ এটা এবার আমাদের মতন ঠিকঠাক করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলেন এখন দেখো দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র, এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে খেয়াল করো দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র কি, যখন এক চলক বিশিষ্ট ছিল অর্থাৎ x কিভাবে লিখছিলাম আমরা লিখছিলাম এভাবে যে x গ্রেটার দেন 2, এটাকে আমরা লেখচিত্র তো দেখাইনি, আমরা কিসে দেখাইছিলাম, সংখ্যা রেখায় দেখাইছিলাম, কারণ এখানে চলক কয়টা, চলক হচ্ছে একটা। কিভাবে দেখাইছিলাম, আমরা দেখাইছিলাম আমরা 2 যেটা আছে 2কে আমরা কি করছি সংখ্যা রেখায় চিহ্নিত করছি, চিহ্নিত করার পরে দেখছি x এর মান 2 এর চাইতে বড়, তো 2 এর চাইতে বড় তো সমান বলেনি, তো সমান যখন বলেনি তখন কি করব, জাস্ট একটা গোল চিহ্ন দিব, এরপর 2 এর চাইতে বড় বলতে এই যে 2 এর ডান দিকের গুলো, 2 এর ডান দিকে যে মানগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের এই সমাধান সেটের বা এই অসমতার সংখ্যা রেখা। যদি দেখাতে বলে আমরা এইভাবে দেখাবো। এখন খেয়াল করো, এখন এটা আমাদেরকে দেখাতে বলতেছে না, বলতেছে যে আমাদের এটা লাগবে না, এটা তোমার এক চলকের জন্য প্রযোজ্য, আমাকে দুই চলক দিয়ে দেখাও, আমাকে কি দিয়ে দেখাও, দুই চলক দিয়ে দেখাও। তখন আমরা কি করব, তো দুই চলক দিয়ে দেখানোর সময় আমাদের কিন্তু অবশ্যই কোথায় প্রকাশ করতে হবে, এই জিনিসটাকে অবশ্যই লেখচিত্রে প্রকাশ করতে হবে। কেন, কারণ আমরা যখন একটা গ্রাফ আঁকি, খেয়াল করো গ্রাফে আমাদের একটা x অক্ষ থাকে, একটা y অক্ষ থাকে, এটার মানে হচ্ছে আমরা একটা x অক্ষের একটা মান লাগবে, আমাদের y অক্ষের মান লাগবে, অর্থাৎ এখানে কিন্তু চলক দুইটা, তার মানে লেখচিত্র বসাতে হলে আমাদেরকে অবশ্যই কয়টা চলক লাগবে, দুইটা চলক লাগবে। এটাই এখন আমরা দেখব যে দুই চলক বিশিষ্ট অসমতাকে কিভাবে আমরা গ্রাফে বসাই আঁকতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের ধরো একটা অসমতা আছে, ধরো বসে অসমতা হচ্ছে এরকম,
এটা একটা অসমতা না? হ্যাঁ, এটা একটা অসমতা, কারণ দুই পাশ সমান না। ঠিক আছে, আমরা সমান চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করতে পারিনি। বড় চিহ্ন বা ছোট চিহ্ন, গ্রেটার অর লেস, এই চিহ্নগুলো দিয়ে আমাকে প্রকাশ করতে হয়েছে। তো এটা একটা অসমতা। চলক কয়টা? মান জানি না কয়টা, দুইটা, এক্স ওয়াই দুইটারই মান জানি না, তার মানে এটা কিন্তু দুই চলক বিশিষ্ট একটা অসমতা। ঠিক আছে, আগে বুঝতে শিখো যে দুই চলক বিশিষ্ট অসমতা কি। তো এটাই হচ্ছে দুই চলক বিশিষ্ট অসমতা। ঠিক আছে, আচ্ছা এখন এই অসমতাকে আমি কিভাবে লেখচিত্রে আঁকতে পারি? এটার জন্য ফার্স্টে আমাকে কিছু প্রিটেন্ড করতে হবে, মানে অভিনয় করতে হবে। অভিনয় মানে কি? এটা আমি দেখতেছি এটা অসমতা, কিন্তু আমি এটাকে বলবো যে না এটা অসমতা না, আমি প্রথমে ধরে নেব এটা একটা সমান জিনিস। এটা কি জিনিস? এটা একটা সমান জিনিস। ঠিক আছে, এখন এই সমান জিনিসটাকে আমরা কি করব? গ্রাফে বসাবো। এবং তোমরা জানো এটা কি রকম, এই লেখচিত্রটা কি রকম। এটা একটা সরলরেখার লেখচিত্র, যার চেহারা হচ্ছে তোমার এই চেহারাটা mx + c, যেখানে m এর মান এটার সাথে যদি আমি তুলনা করি, m এর মান আসে 1, c এর মান আসে 3। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে যদি আমি গ্রাফে বসাই, খেয়াল করো তো, তাহলে এটা ধরো x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে দেখো c = 3, c মানে হচ্ছে y অক্ষের ছেদাংশ, তো y অক্ষের ছেদাংশ 3, আর m হচ্ছে কত? 1, অর্থাৎ ধনাত্মক। তাহলে এই যে আমার গ্রাফটা হবে কীরকম? আমার গ্রাফটা হচ্ছে বা আমার লেখচিত্রটা হবে, সরলরেখাটা হবে ঠিক এরকম। এই যে সবুজ কালার যেটা দেখতেছো, এটাই কিন্তু আমাদের এই y = x + 3, এটার গ্রাফ হচ্ছে বা এটা সরলরেখা হচ্ছে এটা। ঠিক আছে, এখন এটাকে আমরা লেখচিত্র তো আমরা আঁকলাম, কিন্তু এই জিনিসটা তো অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে, এটা তো বোঝাচ্ছে না, তাই না? আমার এটা বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এটাকে আমরা কীভাবে বোঝাতে পারি? খেয়াল করো, y এর মান x + 3 এর চাইতে বড়, y এর মান x + 3 এর চাইতে বড়। ঠিক আছে, তো বড় যখন বলবে তখন খেয়াল করো, ধরো তোমার গ্রাফটা ধরো এই এতটুকু জায়গা জুড়ে আছে। কতটুকু জায়গা জুড়ে আছে? এই এতটুকু জায়গা জুড়ে আছে। দাঁড়াও আমি এই জিনিসটাকে একটু এখানে মুছি। তাহলে ধরে নেওয়া যাক যে তোমার গ্রাফটা হচ্ছে এই এতটুকু জায়গা জুড়ে আছে। ঠিক আছে, আমি যেগুলো মুছে দিচ্ছি ওগুলো একটু লিখি এখানে। y = x + 3, এরপর এটাকে আমি তুলনা করছি mx + c এর সাথে, যেখান থেকে আমি পাইছি m এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 3। তাহলে এখন খেয়াল করো তো, এই লেখচিত্রটা, এই গ্রাফটাকে যদি পুরাটাই নিই, দুইটা ভাগে ভাগ করছে না? একটা হচ্ছে এ ভাগ, একটা হচ্ছে এ ভাগ, একটা হচ্ছে এদিকের পার্ট, একটা হচ্ছে এদিকের পার্ট। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, এখানে বলছে y এর মান হচ্ছে x + 3 এর চাইতে কি বড়, y এর মান x + 3 এর চাইতে বড়। এখন আমাকে দেখতে হবে এই যে লেখচিত্রের কোন দিকে মূল বিন্দু আছে। আচ্ছা, লেখচিত্রের কোন দিকে মূল বিন্দু আছে? এদিকে মূল বিন্দু আছে, এই পাশে মূল বিন্দু আছে, অর্থাৎ এই পাশটাতে কি আছে? মূল বিন্দু আছে। ঠিক আছে, যখন আমি একটা বড় চিহ্ন দেখব, যখন আমি দেখব যে y > x + 3, অর্থাৎ আমি যখন বড় চিহ্ন দেখব, তখন আমি বলবো আচ্ছা আমার মূল বিন্দুর দিকেই যেটা আছে, যে পার্টটা আছে, ওটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, মূল বিন্দুর দিকে যেটা আছে ওটাই হচ্ছে আমার অ্যান্সার। মূল বিন্দুর দিকে যে পার্টটা আছে ওটাই হবে আমার অ্যান্সার। আর আমরা যদি ছোট দেখি, যেমন y <> দেখি, তাহলে আমরা কি করব? মূল বিন্দুর বিপরীতটা নিয়ে নিব। ঠিক আছে, আমরা তখন কি করব? মূল বিন্দুর বিপরীত দিকটা নিয়ে নিব। বুঝা গেছে তো আমার কথা? আশা করি বুঝা গেছে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা নেক্সটে যাই। তাহলে দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র কিভাবে আঁকতে হয় এটা তোমরা বুঝছো, এবং এখানে বুঝতেই পারতেছো যেহেতু অসমতা, এখানে কিন্তু কোনো সিঙ্গেল সমাধান অথবা কোনো সিঙ্গেল মান আমি বের করতে পারবো না, আমাকে এরকম একটা পার্টি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এই অসমতাটা সমাধান করতে পারবা না? পারবে কি না? আশা করি অসমতাটা তোমরা সমাধান করতে পারবে। এই যে x + y - 3 এর 0, তাহলে এখান থেকে ফার্স্টে কি করব? x + y
-3 = 0 নিয়ে নিব, ইকুয়ালস টু ধরলাম, তারপরে x + y ইকুয়ালস টু কত 3। তাহলে এখানে আসো x/3 + y/3 ইকুয়ালস টু 1। এইভাবে প্রকাশ করলাম। এখন এটার যদি আমি লেখচিত্র আঁকি, খেয়াল করো তো, এটা যদি আমি লেখচিত্র আঁকতে যাই তাহলে আমি কি করব বলো। এটা হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে তোমার 30, এটা হচ্ছে তোমার 03। তোমরা এটা লেখচিত্র ধরো বিভিন্ন মান নিয়ে আঁকতে পারো, এক্স এর সুবিধাজনক মানের জন্য ওয়াই এর মান বিভিন্ন বসিয়ে বসিয়ে আঁকতে পারো। তবে আমরা হচ্ছে এই ফর্মেটে যখন নিয়ে আসতে পারলে আমরা কিন্তু এক্স এর দিকে মানটা বসাবো আর ওয়াই এর দিকের মানটা বসাবো, এক্ষেত্রে দুইটা ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি খেয়াল করো, আমি যদি ওয়াই এর মান 0 বসাই এই ইকুয়েশনটাতে আমি যদি ওয়াই এর মান 0 বসাই তাহলে এক্স এর মান হবে 3। তার মানে এখানে 30 হচ্ছে একটা বিন্দু যেটা এই সমীকরণকে সিদ্ধ করতেছে। আবার আমি যদি x এর মান 0 বসাই তাহলে y এর মানও বের হবে কত 3। তাহলে 03 এরকম আরেকটা বিন্দু যেটা এই সমীকরণকে সিদ্ধ করতেছে। তাহলে এবার আসো, এবার যদি আমরা এটার একটা লেখচিত্র আঁকি, লেখচিত্রটা হবে এরকম, ঠিক আছে, লেখচিত্রটা হবে এরকম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি যাই এইভাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের লেখচিত্রটা। আচ্ছা, এবার আঁকলাম ঠিকঠাকভাবে। আচ্ছা, ঠিক আছে, একটু পারফেক্টলি আঁকতে যাচ্ছি, তাই পারফেক্টলি একটু আঁকলাম। এখন ধরো এটাও ধরো গ্রাফটা ধরো তোমার এই এতটুকু পর্যন্ত, গ্রাফটা তোমার পুরো গ্রাফটা ধরো এতটুকু পর্যন্ত। তাহলে এবার খেয়াল করো, যখন এটা কি 0 থেকে বড় বলছে না, কি বলছে 0 থেকে বড়, তাহলে এটা যদি 0 থেকে বড় হয়, কি হয় 0 থেকে বড় হয়, তাহলে আমি কি বলতে পারি 0 থেকে যদি বড় হয় তাহলে মূলবিন্দুর দিকে হবে নাকি মূলবিন্দুর বিপরীতে হবে? মূলবিন্দুর দিকে হবে। বড় হলে মূলবিন্দু যে পাশে আছে ওই পাশে আমাদের সমাধান। মূলবিন্দু থেকে ছোট হলে মূলবিন্দু যেদিকে আছে তার বিপরীত পাশেই হচ্ছে আমাদের সমাধান। তাহলে এই দেখো এদিকে হচ্ছে মূলবিন্দুটা এখানে, তাহলে আমরা বলতে পারি এই অসমতার সমাধান হচ্ছে এদিকের লাইনটা, মানে এদিকের পার্টটা। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা যদি 0 থেকে ছোট এটা বের করতে যেতাম তাহলে কি হতো, আমাদের কিন্তু লেখচিত্রটা কিন্তু ভিন্ন আসতো না। কিন্তু আমাদের এখন অসমতাটা পাল্টে গেছে, তাই না? আমাদের অসমতাটা হয়ে গেছে x + y - 3 < 0। তাহলে এই লেখচিত্রটাই থাকতো আর মূলবিন্দু ছিল এদিকে, তার মানে বিপরীত দিকেই হতো আমাদের সমাধানটা। তো বিপরীত দিকে হচ্ছে, ধরো আমি এটা দিয়ে দেখালাম, তাহলে এটার সমাধানটা আমি গোলাপি কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এটার সমাধান হচ্ছে এটা, আর এটার সমাধান হচ্ছে এই পাশটা। ঠিক আছে, বুঝা গেছে? প্রথমে তুমি সমান ধরে নিবা, অভিনয় করে সমান ধরে নিবা, লেখচিত্র আঁকবা, এরপরে দেখবা ওটা মূলবিন্দু থেকে কি হচ্ছে, মূলবিন্দুর সাপেক্ষে বড় নাকি ছোট, এটা তোমাকে কি করতে হবে, এক্ষেত্রে দেখতে হবে। আচ্ছা, গেল। এখন খেয়াল করো, আমরা দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটা দেখব। আগে আমরা কি করছি, আমরা এক চলক বিশিষ্ট লেখচিত্রটা দেখছিলাম, তাই না? এক চলক বিশিষ্ট লেখচিত্র কি দেখছিলাম নাকি এক চলক বিশিষ্ট আমরা সংখ্যা রেখায় দেখছিলাম? তাহলে আমরা ফার্স্টে কিসে দেখছিলাম, সংখ্যা রেখায় দেখছিলাম। ধরো আমার কাছে আছে x + 3 > 6, তো এখান থেকে আমি x এর মানটা বের করে নিয়েছিলাম 6 - 3 x > 3। এরপর এটাকে আমরা কি কোথায় বসাইছি, সংখ্যা রেখায় বসাইছি। কোথায় বসাইছি, সংখ্যা রেখায় বসাইছি। তো সংখ্যা রেখায় বসালে ফার্স্টে 3 হচ্ছে নির্ণয় করছি, 3টাকে বসাইছি। 3কে বসানোর পরে যেহেতু এটা 3 সমান না আর 3 থেকে বড়, তো 3 থেকে বড় মানে এটা হচ্ছে তোমার এদিকে,
এটা হচ্ছে তোমার এই পাশে। আচ্ছা, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট অসমতা। এক চলক বিশিষ্ট অসমতাকে তোমার যদি লেখচিত্রে দেখাতে বলে তাহলে তুমি এভাবে দেখাবা। দুই চলক বিশিষ্ট অসমতাকে তুমি সংখ্যা রেখায় দেখাতে পারবা, বা এরকম সংখ্যা রেখায় কি দেখানো পসিবল? দেখানো কিন্তু পসিবল না, কারণ এখানে সংখ্যা রেখায় কিন্তু একটা চলকের জন্যই প্রযোজ্য, তাই তো? তাহলে অসমতার লেখচিত্রের জন্য বা দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্রের জন্য আমাদের কি লাগবে? গ্রাফ লাগবে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই লাগবে। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই লাগবে। তাহলে খেয়াল করো আমরা এরকম দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র এটা কিভাবে আঁকতে পারি। তাহলে খেয়াল করো, ধরো তোমার কাছে একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 গ্রেটার দেন 0। এই অসমতার লেখচিত্র তোমাকে দেখাতে বলছে, আমাকে কি বলছে যে এই অসমতার লেখচিত্র তুমি আমাকে দেখাও। ওকে, আচ্ছা, তো এই অসমতার লেখচিত্র যদি আমাদের দেখাতে বলে ফার্স্ট আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে কিছুটা প্রিটেন্ড করতে হবে। কি প্রিটেন্ড করতে হবে? আমাদেরকে এটাকে ফার্স্টে সমান ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? সমান ধরে নিতে হবে। তো আমরা প্রথমে ধরে নিই এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু কত? 0। এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। এরপর এটাকে কি করব? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। এরপর এখান থেকে এক্স ডিভাইডেড বাই 3 ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত? 1। তার মানে এটাকে যদি এখন আমি সংখ্যা রেখায় বসাই, সংখ্যা রেখায় না, সরি, গ্রাফে যদি বসাই, তো গ্রাফে যদি বসাই একটা হচ্ছে মান 30, একটা 03। তাহলে এবার খেয়াল করো, এটাকে যদি আমি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে এটা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের গ্রাফটা হচ্ছে এটা। ঠিক আছে, আর 30 বিন্দুটা এখানে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, ধরো তোমার গ্রাফটা তো তুমি আঁকলা সমান ধরে। এখন ধরো তোমার গ্রাফটা ধরো এতটুকু, কতটুকু? এতটুকু। তাহলে এখন খেয়াল করো তো, তোমার এই সবুজ কালারের লেখচিত্রটা এই গ্রাফটাকে কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে। এবং এখন তুমি অসমতার দিকে তাকাও। এখন তুমি কি করো? অসমতার দিকে তাকাও। অসমতায় বলছে এই যে এই ইকুয়েশনটা আমি আঁকছি, এটা 0 থেকে বড়। এটা কার থেকে বড়? 0 থেকে বড়। এখন আমি দেখব মূলবিন্দু কোথায় আছে। মূলবিন্দু কোথায় আছে? তো 0 বিন্দু কোথায় আছে? 0 বিন্দু আছে এই যে মাঝখানে, 0 0। যে যখন বলবে বড়, যখন কি বলবে? যখন বলবে বড়, তখন আমি মূলবিন্দু যেদিকে আছে ওদিকেই থাকবে আমাদের কি? সমাধান সেটটা। তার মানে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য সমাধান সেট, এই পার্টটা। আমরা প্রথমে কি করব? সমান ধরে নিব, এরপরে সমান ধরে লেখচিত্রটা আঁকবো, এরপরে আবার অসমতার দিকে তাকাবো। ঠিক আছে, যেহেতু এই পাশে কি আছে? 0 আছে। 0 না থেকে অন্য কিছু থাকতে পারতো, 0 না থেকে ধরো 1 থাকতে পারতো। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি 0 দিয়েই চিন্তা করে নিব। শুরুতে কি দিয়ে চিন্তা করে নিব? 0 দিয়ে চিন্তা করে নিব। ধরো তোমার কাছে আছে ওয়াই, ধরো তোমার কাছে আছে ওয়াই গ্রেটার দেন এক্স প্লাস 3। ঠিক আছে, তাহলে তোমাকে ফার্স্টে কিন্তু এই ফর্মেটে নিয়ে যেতে হবে। তাহলে তুমি এই ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য কি করতে পারো? তুমি করতে যেটা পারো সেটা হচ্ছে তুমি এদিকে 0 বসালা, এরপরে এক্স প্লাস 3 মাইনাস ওয়াই, ওয়াইকে এই পাশে পক্ষান্তর করছো, এরপরে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 লেস দেন 0। এরপরে তুমি কি করবো? এরপরে হচ্ছে তুমি এটাকে সমান ধরে নিবা। ফার্স্টে সমান ধরে তুমি এটাকে আঁকবা, একে মূলবিন্দুর দিকে বসবে নাকি মূলবিন্দুর বিপরীতে বসবে। আঁকার পরে তুমি আবার অসমতার দিকে তাকাবা, এই অসমতার দিকে তাকালা, তাকাইছে এটা কিন্তু 0 থেকে ছোট। ঠিক আছে, 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট মানে হচ্ছে তুমি 0 0টাকে গ্রাফে যেখানে ডিফাইন করছো সেটা যে পাশে আছে তার বিপরীত পাশেই হচ্ছে আমার এই অসমতার সমাধান। ঠিক আছে, তাহলে এবার আবার ভালো মতো মন দিয়ে কিভাবে অসমতার লেখচিত্র আঁকবে সেটা শুনো। প্রথমে আমি কি করব? ওটা দেখব, দেখে আমার এই ফর্মেটে নিয়ে যেতে পারি কিনা এটা দেখব। এই ফর্মেটে নিয়ে গেলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, আমাদের 0 0কে আমরা খুব সহজেই গ্রাফের মধ্যে দেখতে পারি। দুইটা অক্ষ যেখানে ছেদ করছে ওটাই 0 0, তো ওটাকে আমরা দেখতে পারি, তো খুব সহজে মানে খুঁজে নিতে পারি। তাহলে এই ফর্মেটে আমি নিয়ে যাব।
নিয়ে যাওয়ার পর ওটাকে প্রিটেন্ড করব যে এটা সমান, এরপরে সমান ধরে নিব, সমান ধরে ওটাকে কোথায় প্লট করব, গ্রাফে প্লট করব, প্লট করে আবার আমি অসমতায় ফিরে যাব। কোথায় ফিরে যাব? অসমতায় ফিরে যাব। যেমন ধরো এখানে যে আমি প্লট করলাম, প্লট করার পর আমি অসমতায় ফিরে গেলাম। আমি কোথায় ফিরে গেলাম? অসমতায় ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে দেখতেছি যে 0 থেকে বড়, মূলবিন্দু থেকে বড়, তো 0 0 যেদিকে আসে সেদিকে হবে আমার সমাধানটা। যদি দেখতাম 0 থেকে ছোট, তাহলে মূলবিন্দু যেদিকে ছিল তার বিপরীতে থাকতো আমার সমাধানটা। জাস্ট এটাই, আর কিছুই না। ঠিক আছে, এখন আমি যে তোমাদেরকে এইখানে একটা উদাহরণ দেখাইছি, এটা কি তোমরা গ্রাফটা আঁকতে পারবা না? পারবা আশা করি, তাও আমি তোমাদেরকে একটু হেল্প করি। তাহলে চলো, এটা তো গেল। এখন আসো, আমাদের এটা ছিল y লেস দেন x প্লাস 3। তো আমরা বলছি আমরা সবগুলোকে এই ফর্মটি নিয়ে যাব, কারণ 0 0 খুঁজে বের করা আমাদের জন্য ইজি। তাহলে 0 x প্লাস 3 মাইনাস y, x মাইনাস y প্লাস 3 লেস দেন 0, এটা আমি লিখতে পারি অসমতার প্রথম বিধি থেকে। আচ্ছা, এখন এটাকে আমি প্রিটেন্ড করে নিব যেটা হচ্ছে কত? 0 সমান। এরপর খেয়াল করো, x মাইনাস y মাইনাস 3। এখন এটাকে যদি আমি x মাইনাস 3 বলতে পারি, এরপর y প্লাস 3 ইকুয়ালস টু 1। তোমরা আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো বা নিজে থেকে করতে পারবে। আমি জাস্ট কী করছি, -3 দিয়ে ওইদিকে ভাগ দিছি, -3 দিয়ে কী করছি, ওইদিকে ভাগ দিছি, আর কিছুই করিনি। তাহলে এখন এটাকে যদি আমি গ্রাফে প্লট করতে চাই, তাহলে খেয়াল করো, আমি আবারও কী করব, একটা x অক্ষ নিব, একটা y অক্ষ নিব। এখন আসো, x এর নিচে কি আছে? -3, তার মানে এখানের একটা বিন্দু হচ্ছে তোমার -30 বিন্দু, আরেকটা y এর নিচে কি আছে? 3, তার মানে 0 3 হচ্ছে আরেকটা বিন্দু। এখন আমি এই দুইটা পয়েন্ট যোগ করে দিলে যেটা পাবো ওটাই হচ্ছে আমার এটার লেখচিত্রটা। ঠিক আছে, এই দুটো আমি যোগ করে দিলে যা পাবো এটাই হচ্ছে আমার লেখচিত্রটা। আমি যোগ করে দিলাম, আমি একটা সরলরেখা পেলাম। তাহলে ধরো এরপরে ধরে নাও যে তোমার গ্রাফটা কতটুকু আছে, তোমার ছক কাগজটা ধরো আছে এতটুকু পর্যন্ত, তোমার ছক কাগজটা আছে এতটুকু পর্যন্ত। আর তোমার এই গ্রাফটা তোমার ছক কাগজকে একদম কি করছে, সমান দুই ভাগে না, ধরো 2 ভাগে ভাগ করছে। ঠিক আছে, আমি দেখতেই পাচ্ছি সমান 2 ভাগে তো করে নাই, আমরা দেখতেছি সমান 2 ভাগে করে নাই, কিন্তু 2 ভাগে ভাগ করছে। এখন বলো কোন পাশেরটা অ্যান্সার হবে? এখন একটু চিন্তা করে বলো তো কোন পাশেরটা অ্যান্সার হবে। এখানে দেখো, আমরা আবার এখন কোথায় ফিরে আসবো? এই অসমতায় ফিরে আসবো। এখানে দেখো, এই যে এই অসমতার বা এই ইকুয়েশনটার চিত্র আমি আঁকছি। এখন এই ইকুয়েশনটা কি বলতেছে? 0 থেকে ছোট বলতেছি। আমরা কি বলতেছি? 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে হচ্ছে 0 0 যেদিকে আছে তার বিপরীত দিকে অবস্থিত। তাহলে 0 0 যেদিকে আছে তার বিপরীত দিক হলে আমরা কোনটা বলবো? আমরা বলবো এটা। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এভাবে যদি আমাদের অসমতা লেখচিত্র আঁকতে বলে আমরা এভাবে এঁকে দিব। আচ্ছা, এখন এখানে বলো লেখচিত্রের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, এখন এটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি আছে, এখানে পয়েন্ট তো দিয়ে দেয়নি। ধরো এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম 3, ঠিক আছে, 3 0, যেহেতু সবগুলোই 3 আছে, আর এটাকে ধরে নিলাম আমি 0 3। তো এটাকে আমি ফার্স্টে ধরে নিব সমান, তাহলে x প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো আমি যদি এটার সরলরেখাটা বা এই লেখচিত্রটা আঁকতে যাই, এই সরলরেখাটা যদি আমি আঁকতে যাই, তাহলে আমার ফার্স্টে কোনটা আসবে বলো তো? ফার্স্টে আমার হচ্ছে এটাই আসবে, এটা আসবে। ঠিক আছে, এই সরলরেখাটা আসছে। এবার আসার পর আমি দেখতেছি এটা কত থেকে ছোট? 0 থেকে ছোট। তাহলে 0 0 কোথায় আছে? 0 0 আছে এখানে। তার মানে 0 0 যেদিকে আছে তার বিপরীত পাশেরটা, তাহলে এই তার বিপরীত পাশেরটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমার এই ইকুয়েশনের সাথে কিন্তু এই লেখচিত্রটার সংখ্যাটা মিলে গেছে, আরগুলোর সাথে কিন্তু মিলে নাই। তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু এ। আমার অ্যান্সার হবে কি? এ। তাহলে অ্যান্সার এ দেওয়া আছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে এই অসমতা এগুলো কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসতে পারে এবং অনেক একটু কনফিউজিং, তার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো xy সমতলে 2x লেস দেন 5 সমীকরণটির লেখচিত্র কীরূপ হবে? লেখচিত্র কীরূপ হবে? তো আমাদেরকে এখানে অসমতাটা কীরূপ হবে এটা বলে নাই,
জাস্ট বলছে লেখচিত্রটা কীরূপ হবে। এক্স ওয়াই সমতলে আমি যদি 2x < 5 এর লেখচিত্র আঁকি তাহলে এটা লেখচিত্রটা কেমন হবে। তো লেখচিত্র আঁকার জন্য আমরা কি করছি, লেখচিত্র আঁকার জন্য কিন্তু আমরা ফার্স্টে অসমতাটাকে ইউজ করি নাই। আমরা কি করছি, আমরা অসমতাকে ইউজ করি নাই, আমরা প্রথমে এটাকে সমান ধরে নিছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে যদি সমান ধরে নিই তাহলে আমি বলবো 2x = 5। তাহলে এখানে দেখো x হচ্ছে 5/2। তো x = 5/2 এটাকে যদি আমি লেখচিত্র বসাতে যাই তাহলে দেখো x = 5/2 মানে হচ্ছে এটা। তাহলে আমার লেখচিত্রটা হবে অ্যাকচুয়ালি এটাই, এখানে x = 5/2 বা এই পয়েন্টটা হচ্ছে তোমার 5/2 0। ঠিক আছে, তাহলে বলো তো এটা কার সাথে মিলে, অপশনে কার সাথে মিলে? এটা কি x অক্ষের সমান্তরাল? এটা কি x অক্ষের সমান্তরাল? না। এটা কি y অক্ষের সমান্তরাল? হ্যাঁ, এটা y অক্ষের সমান্তরাল। এটা কি মূলবিন্দুগামী? না, এটা কোনো মূলবিন্দুগামী না। এটা কি অর্ধবৃত্ত? না, এটা কোনো অর্ধবৃত্ত না। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? আমার অ্যান্সার হচ্ছে y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এখানে আমার অ্যান্সার দেওয়া আছে y অক্ষের সমান্তরাল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো, আরেকটা আমার প্রবলেম দেওয়া আছে ওই যে অসমতার ব্যবহারের মতো। এখানে কোনো ধরনের অসমতার ইকুয়েশন দেওয়া নাই, জাস্ট একটা প্রবলেম সিনারিও দিয়ে দিছে। প্রবলেম সিনারিওটা দিয়ে বলছে যে এবার এগুলো সলভ করো। দেখো দেওয়া আছে মিতা ও বিথির বয়স যথাক্রমে x 2x ও 3x, x 2x ও 3x। ঠিক আছে, রিতার বয়স x, মিতার বয়স 2x, বিথির বয়স 3x এবং তাদের তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 60 বছর। তার মানে আমি যদি তিনজনের বয়সকে যদি যোগ করি, আমি 60-এর বেশি পাবো না, আমি 60-এর কম পাবো। আমি কি পাবো? 60-এর কম পাবো। তাহলে সমস্যাটার গাণিতিক প্রকাশ কি এটা? হ্যাঁ, আমরা যখন তিনজনের বয়সকে যোগ করছি আমি 60-এর বেশি পাবো না, অনূর্ধ্ব 60 বছর। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। বুঝা গেল? রিতার বয়স 10 বছর, রিতার বয়স 10 বছর বা 10-এর কম, রিতার বয়স 10 বছর বা 10-এর কম। আচ্ছা, খেয়াল দেখি এটা কি ওরা ঠিক বলছে কিনা। আমার কাছে কিন্তু গাণিতিক প্রকাশ এটা আছে। ঠিক আছে, এখন যদি আমি কি করি, বাম দিকের যেগুলো আছে চলক এগুলোকে যদি যোগ করি তাহলে আমি পাই 6x 60। তাহলে এখানে x এর মান কত পাবো? x এর মান পাবো 10। তাহলে x কার বয়স ছিল? x ছিল কিন্তু রিতার বয়স। কার বয়স? রিতার বয়স ছিল x। তাহলে এক্ষেত্রে রিতার বয়স x যেটা 10-এর ছোট বা সমান। তাহলে আমার এটাও অ্যান্সার ঠিক আছে, আমার 2 নাম্বার অ্যান্সারটাও ওকে। 3 নাম্বারে বলছে মিতার বয়স 20-এর চাইতে বড়। আচ্ছা, মিতার বয়স কোনটা ছিল? মিতার বয়স ছিল 2x। তাহলে x এর মান আমি এটা পাইছি। তাহলে আমি যদি 2x গুণ করে দিই তাহলে এই 2xটাই মূলত কার বয়স? মিতার বয়স। মিতার বয়স কিন্তু 20-এর চাইতে ছোট বা সমান, কিন্তু 20-এর কখনো বড় হবে না। কিন্তু আমার প্রবলেমে বলছে মিতার বয়স নাকি 20-এর চাইতে বড়। এটা কি সঠিক? তোমরা বলো এটা সঠিক না, এটা ভুল। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2, 1 নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এবার আসো, আরেকটা এমসিকিউ দিছে, কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ। আমরা ধরে নিচ্ছি আমাদের সেই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে x। আমাদের সেই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? x। তাহলে x এর 5 গুণ সংখ্যাটির দ্বিগুণ ও 15-এর সমষ্টি। তাহলে সংখ্যাটার দ্বিগুণ আর 15-এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটার 5 গুণ সংখ্যাটার দ্বিগুণ আর 15-এর সমষ্টি অপেক্ষা ছোট। পড়ে কি করবা? ইকুয়েশনটা ডিরাইভ করে ফেলবা। পড়বা আর ইকুয়েশন ডিরাইভ করে ফেলবা। কমা পর্যন্ত একটা পার্ট, কমার পরে আরেকটা পার্ট, এরপরে কি বলতে চাইছে ছোট বড় দেখে ডিরাইভ করে ফেলবা। খুবই ইজি। সংখ্যাটার 5 গুণ, সংখ্যাটা ধরে নিছি x, তাহলে 5x। সংখ্যাটার দ্বিগুণ ও 15-এর সমষ্টি, দ্বিগুণ আর 15-এর সমষ্টি হচ্ছে 2x + 15। ঠিক আছে, 2x + 15। তো 2x + 15 আর সমষ্টি অপেক্ষা ছোট, মানে এর চাইতে ছোট। তো ছোট বলতে কি হবে? 5xটা ছোট কার তুলনায়? 2x + 15-এর তুলনায়।
বুঝতে পারছো 2x + 15 এর তুলনায়। এখন যদি ছোট হয় সংখ্যাটি সম্ভাব্য মানের অসমতা নিচের কোনটি, অর্থাৎ এখানে কি বের করতে বলছে, এখানেও তোমার ঠিক x এর মানটাই বের করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমি x এর মানটা বের করি, ফার্স্টে কি হবে, উভয় দিক থেকে আমি 2x কে বিয়োগ করে দিব। তো বিয়োগ করে দিলে 2x + 15 - 2x, ঠিক আছে। তাহলে এদিকে থাকে 3x, এদিকে থাকে 15, ঠিক আছে। আর তাহলে এদিকে এবার কি করব, 3 দিয়ে ভাগ দিব, এদিকেও 15কে আমি 15কে কি করলাম 3 দিয়ে ভাগ দিলাম। তাহলে এদিকে থাকে x <5, ঠিক আছে। আচ্ছা আমাদের অ্যান্সার কিন্তু এখানেই চলে আসছিল, মানে এখান থেকেই চলে আসছে। এখানে আমাদের এক্সটাকে বের করতে বলেনি, এরা মাঝখানে একটা লাইন অ্যান্সার হিসেবে দিয়ে দিছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত সি। দেখি এরা আমাদের মতো ঠিকঠাক করছে কিনা। হ্যাঁ, এরা আমাদের মতো ঠিকঠাক এখন করলো, ঠিক আছে। আচ্ছা একটু পজ হবে। ওকে চলো এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখি। তাহলে খেয়াল করো, y > 2x হলে নিচের কোনটি সঠিক। আবারও একটা কি দিয়ে দিছে, আবারও একটা লেখচিত্র এখানে আমাদের আঁকতে হবে। তো এটার জন্য আমরা ফার্স্টে কি বলছি, আমরা প্রথমে কোথায় নিয়ে যাব, আমরা প্রথমে ওই ফরম্যাটে নিয়ে যাব, y - 2x বা 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট, ওই ফরম্যাটে নিয়ে যাব। তাহলে খেয়াল করো, y - 2x > 0, এইখান থেকে আমি এটা লিখতে পারি না, এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখতে পারি না, লিখতে পারি কি না, অবশ্যই লিখতে পারি। তাহলে এখন খেয়াল করো যে এখানে কোন লেখচিত্রটা ফার্স্টে আমাদের হবে, লেখচিত্র হবে মূলবিন্দুগামী। তাহলে এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে, এটাও হবে না, এটাও হবে না, কারণ এটা কিন্তু কোনোটাই কিন্তু কি দিয়ে যায়নি, মূলবিন্দু দিয়ে যায়নি। মূলবিন্দুগামী কিভাবে বুঝলাম, x এর মান 0 ধরলে y এর মানও কি হবে 0 হবে, অর্থাৎ y - 2x = 0, তার মানে 2x = y বা y = 2x। x এর মান 0 ধরলে y এর মান 0 আসবে। এরকম যদি হয়, x এর মান 0 ধরে যদি y এর মানও 0 হয়, এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তার মানে এটা কিন্তু কোনো মূলবিন্দু দিয়ে যায় নাই, এটাও কিন্তু মূলবিন্দু দিয়ে যায়নি। তার মানে হচ্ছে আমাদের বি আর ডি ফার্স্টে বাদ, বি আর ডি প্রথমে আমাদের কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা এখন খেয়াল করো, আমি তো এঁকে ফেললাম, এখন এটা বলছে কত, 0 থেকে বড়, কি বলছে 0 থেকে বড়। তো 0 থেকে বড় হলে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এর ফার্স্টে আমাকে কিন্তু একটা জিনিস দেখতে হবে। কি দেখতে হবে, আমরা কিন্তু এক্সকে শুরুতে রাখছিলাম, এরপরে ওয়াইকে রাখছিলাম। আগের সবগুলো মেতে খেয়াল করো, আগের সবগুলো মেতে একটু খেয়াল করো। তো ধরো এই ম্যাথগুলোতে খেয়াল করো, এক্স প্লাস সামথিং এভাবে রাখছিলাম, এক্সটাকে আগে রাখছিলাম। তো এখানেও যদি আমরা সেম কাজটাই করি, এখানে হচ্ছে আমি সেম কাজটা করি, অসমতাটাকে যদি আমি আরেকটু মডিফাই করি, এই অসমতাকে যদি আমি আরেকটু মডিফাই করি, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করি, কি করব, 2x - y যেটা 0 থেকে ছোট, ঠিক আছে, 2x - y 0 থেকে ছোট। তাহলে এদিক দিয়ে গেল এটা, তো মূলবিন্দু তো এখন বিপরীত, আর বিপরীত কোন দিকে আছে আর কোন দিকে আছে এটা তো এখন আমি করতে পারবো না, ডিফাইন করতে পারবো না, কারণ এটা ডিরেক্ট মূলবিন্দু দিয়েই গেছে, ঠিক আছে। তো আমরা এরকম হলে আমরা হচ্ছে কি করব, মূলবিন্দুর উপরের দিকে ধরে নিব, বা আমরা একটু দেখব এখানে y এর মানগুলো বলতেছে, y এর মান হচ্ছে তোমার 2x এর চাইতে বড়, y এর মান 2x এর চাইতেও বড়। তো এখন খেয়াল করো, x এর আমি যতই মান নিই না কেন, x এর মানগুলো যদি আমি এদিকের মানটা যদি নিতাম, x এর এদিকের মানটা যদি নিতাম, তাহলে y এর কিছু মান এদিকে পেতাম, বা এই পার্টটা যদি আমি নিতাম, তাহলে x এর কিছু পজিটিভ মানের জন্য y এর কিছু নেগেটিভ মান পেতাম। বা এখানে দেখো, x এর কিছু পজিটিভ মানের জন্য আমি y এর কিছু কি পাচ্ছি, নেগেটিভ মান পাচ্ছি। তার মানে এটা কিন্তু হবে না, আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে এ। দেখি এটা হলো কি না, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝাই গেছে। আচ্ছা এবার আসো আমরা একটা সিকিউ করি, ঠিক আছে, আমরা একটা সিকিউ করি। তাহলে আসো, এটা একটা অসমতা, x = 6 এর জন্য শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করতে বলছে। এরপরে বলছে অসমতার সমাধান সেটের সংখ্যা রেখা অঙ্কন করো। তাহলে ফার্স্টে আমরা সত্যতা যাচাই করব, এরপরে আবার ওটার কি করব, সংখ্যা রেখা আঁকবো।
আচ্ছা, তাহলে x = 6 এর জন্য শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যাচাই করতে বলছে। তো শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষ আর ডান পক্ষ আমাদেরকে দেখতে হবে। তাহলে বাম পক্ষ হচ্ছে কি, বাম পক্ষ হচ্ছে x। তাহলে x এর মান কিন্তু আমাদেরকে কত ধরতে বলছে, x এর মান আমাদেরকে 6 ধরতে বলছে। আচ্ছা, তা এরপর ডান পক্ষ কি, ডান পক্ষ হচ্ছে x/3 + 4। তাহলে x এর মান কত, 6/3, এটা হচ্ছে 4, 2 + 4, তাহলে কত 6। তাহলে এখন বাম পক্ষ আর ডান পক্ষের মধ্যে সম্পর্ক কি, বাম পক্ষ গ্রেটার অর ইকুয়াল ডান পক্ষ। তো বাম পক্ষ হচ্ছে 6 আর ডান পক্ষ হচ্ছে 6, তাহলে 6 গ্রেটার অর ইকুয়াল 6। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। অর্থাৎ x এর মান 6, 6 তো দুইটা সমান হতে পারবে বলছে, তার মানে x কিন্তু 6 মানটা গ্রহণ করবে, যেহেতু এখানে একটা এই চিহ্নটা আছে। তো এটা সত্যি কখন, এটা বলতে গেলে ওই উপরের চিহ্নটা হবে না, অর্থাৎ লেসেন চিহ্নটা হবে না, জাস্ট 6 = 6। যেহেতু নিচে সমানটা আছে, ওই সমানটা থেকে আমি বলতে পারছি, এই সমানটা থেকে আমি সমান চিহ্নটা থেকে আমরা বলতে পারছি x = 6 কিন্তু এটা এখানে গ্রহণযোগ্য হবে, কারণ এই মানটা এটা সত্যি পার্টিকুলার এটার জন্য। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা ক নাম্বারটা এখানে করে ফেললাম। এবার খ নাম্বার বলছে এই অসমতার সমাধান সেটের সংখ্যা রেখায় দেখাও। অসমতার সমাধান সেটের সংখ্যা রেখা অঙ্কন করো। আচ্ছা, তাহলে x < x/3 + 4, তাহলে উভয় দিকে কি আছে, x আছে, তাহলে যে কোনো একটা দিকের x আমাকে কি করতে হবে, কমাতে হবে। তো কমাই ফার্স্ট, চলো x - x/3, x/3 + 4 - x/3, এতটুকু পর্যন্ত আমরা আসলাম। তো এই পাশে আমরা এটা গেল। ঠিক আছে, এটা গেল। তাহলে এখানে কি থাকে, 3x - x < 4। এবারে এখানে থাকে 2x/3 < 4। ঠিক আছে, এখান থেকে আসো ফার্দার যাই, তাহলে এদিকে কি হবে, আমরা 3 উভয় দিকে যদি গুণ করে দিই তাহলে এক্ষেত্রে হবে 12, আর এক্ষেত্রে x এর মান 6 এর থেকে ছোট বা সমান, x এর মান 6 এর থেকে ছোট বা সমান। তাহলে আমার এই অসমতার সমাধানটা আসছে কি, x এর মান 6 এর থেকে ছোট বা সমান, এটা আমাদের অসমতাটা আসছে। এখন এটাকে কি আমরা সংখ্যা রেখায় দেখাতে পারবো না? এটাকে আমি সংখ্যা রেখায় দেখাতে পারবো কিনা? অবশ্যই দেখাতে পারবো। তাহলে দেখো, এটার মধ্যে একটা সংখ্যা রেখা, তাহলে সংখ্যা রেখা আমি 0-কে দেখলাম, আর 6 থাকবে হচ্ছে তোমার 0 ডান দিকে। তো এই দুইটা চিহ্ন আমরা ফার্স্টে এঁকে ফেলবো। x এর মান থাকবে 0 ডান দিকে, এঁকে ফেলছি। আচ্ছা, আঁকার পরে দেখো x এর মান কিন্তু 6 এর সমান, অর্থাৎ x = 6, এই মানটা নিবে। তো নিলে আমরা কি করব, নিলে হচ্ছে আমরা এটাকে ফিল আপ করে দিব, ফিল আপ করে দিছি, ফিল আপ করে দেওয়ার পর দেখো x এর মান 6 এর থেকে ছোট, 6 এর সমান 6 এর থেকে ছোট, ছোট মানে কি এদিকের মানটা যাবে নাকি এদিকের মানটা আসবে বলো তো? 6 এর থেকে ছোট হলে কিন্তু এদিকের মানটা আসবে না, কারণ এদিকে যতই 6 এর ওই পাশে যেতে থাকবে, অর্থাৎ আমি যদি এভাবে দাঁড়াই, ডান পাশে যতই যেতে থাকবে 6, 7, 8, অর্থাৎ 6 এর থেকে বড় মানগুলো পাবো। কিন্তু সমাধান আমাদেরকে বলছে বড় লাগবে না, আমাদের লাগবে ছোট। তাহলে আমরা কোন দিকে আসবো, এই দিকে আসবো। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান সেটের সংখ্যা রেখা। এটা কতটুকু চলবে, এতটুকু চলবে না, এদিকে যতটুকু আছে ততটুকু চলবে। তো এটা বোঝানোর জন্য আমরা কি দিই, আমরা হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, এখানে যতটুকু আছে ততটুকুই চলবে। ঠিক আছে, তাহলে এবার এভাবে যদি সিকিউতে আসে তাহলে কিন্তু পারবা। ঠিক আছে, এগুলো কিন্তু পারবা, এগুলো আমি এমসিকিউতেও করাইছি, সিকিউতেও করাচ্ছি। আমি বারবার বলছি সিকিউতে একটু কম আসে, তবে এমসিকিউতে অনেক বেশি আসে। ঠিক আছে, আমি ওরকম এমসিকিউ কিন্তু তোমাদেরকে দেখাইও দিছি, ভুল করো না যেন। ঠিক আছে, ভুল করবা না। আচ্ছা, এরপর চলো, এখন দেখো আরেকটা সিকিউ আছে। ঠিক আছে, এখানে আরেকটা সিকিউ আছে, এবং এই সিকিউটা কোন ধরনের সিকিউ, অসমতার ব্যবহার, ডিরেক্ট দেওয়া থাকবে না, আমাদেরকে বানায় নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটি গাড়ি 4 ঘন্টায় x কিলোমিটার যায়, একটি গাড়ি 4 ঘন্টায় যায় x কিলোমিটার, 5 ঘন্টায় যায় x + 120 কিলোমিটার। গাড়িটির গড় গতিবেগ
ঘন্টা 100 কিলোমিটারের বেশি হয়। গড় গতিবেগ কি হয়? ঘন্টা 100 কিলোমিটারের বেশি হয়। এখানে একটা অসমতা পেয়ে গেছি। এখানে বলছে গড় গতিবেগ কি হয়? 100 কিলোমিটার হয় না, 100 কিলোমিটারের বেশি হয়। তার মানে অসমতায় যদি প্রকাশ করতে হয় আমি বলতে পারি গড় গতিবেগ হচ্ছে অ্যাকচুয়ালি 100 চাইতে বেশি, 100 কিলোমিটার বেশি হয়। সমান কিন্তু বলেনি, সো আমি সমান চিহ্নটা লিখবো না, আমি লিখবো জাস্ট 100 এর বেশি। বুঝা গেছে? এখন আমাকে গড় গতিবেগটা বের করার পালা, আমাদের গড় গতিবেগ বের করার পালা। আশা করি তোমরা ফিজিক্সটা খুব ভালো মতো পড়তেছো, তাই না? ফিজিক্স খুব ভালো মতো পড়লে গড় গতিবেগ বের করা কি খুব কঠিন কাজ? গড় গতিবেগ বের করা কিন্তু খুব কঠিন কাজ না, ফিজিক্স যদি ভালো মতো পড়ে থাকো। কারণ আমরা জানি গড় গতিবেগ সমান কি? বেগের যোগফল ডিভাইডেড বাই, গড় গতিবেগ মানে হচ্ছে উপরে থাকবে দূরত্বের যোগফল ডিভাইডেড বাই সময়ের যোগফল। ঠিক আছে, দূরত্বের যোগফল ডিভাইডেড বাই সময়ের যোগফল। তো দূরত্ব কতটুকু? এক্স, আর এক্স প্লাস 120, তাহলে উপরে হচ্ছে তোমার দূরত্বের যোগফল, আর নিচে থাকবে সময়ের যোগফল। সময় কি কি? 4 ঘন্টা 5 ঘন্টা, 4 + 5। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের বের হয়ে যায় 2x + 120, এটা হচ্ছে 900 গ্রেটার দেন 900। আর এক্ষেত্রে 2x 900 - 120, এখানে কত হয়? 900 - 120। ওকে, তাহলে এটা হয় 2x গ্রেটার দেন 780, আর এক্ষেত্রে x এর মান হয় t/2। অর্থাৎ এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই এখন 390। আচ্ছা, ঠিকঠাক করছি তো? আপনার কি মনে হয় ঠিক করছি কিনা? হ্যাঁ, আমি ফার্স্টে গড় গতিবেগ বের করছি। গড় গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারের বেশি হয় দিয়ে প্রকাশ করলাম। এরপরে 2x + 120 এখানে যোগ করে আসলো 9, এরপর এ পাশে পাঠিয়ে দিলাম 900 আসছে। এরপর 120কে এ পাশে পক্ষান্তর করছি, পক্ষান্তর করে 780 পাইছি, ওটাকে 2 দিয়ে ভাগ করছি, 390 পাইছি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু একটা অসমতা। তাহলে আমাকে যে অসমতায় প্রকাশ করতে বলছে আমি অসমতায় প্রকাশ করে ফেলছি। আচ্ছা, এবার চলো, এবার বলছে x এর সম্ভাব্য মান বের করে সংখ্যা রেখায় দেখাও। আচ্ছা, আমাকে জাস্ট অসমতাটা বের করতে বলছে, তার মানে আমার এতটুকু হলেই যথেষ্ট হতো। ক নাম্বারের জন্য আমার এতটুকু যথেষ্ট। আমি বাদ বাকি যে কাজটা করছি ওটা কি করছি? অসমতাটাকে সমাধান করে ফেলছি। ঠিক আছে, আমার ক নাম্বারের জন্য কিন্তু এটাই এনাফ। ঠিক আছে, ক নাম্বারের জন্য আমার এতটুকুই এনাফ। অথবা আমি যদি আরেকটু সিম্পলিফাই করতে চাইতাম, ধরো এটাই এনাফ ছিল, অথবা যদি আরও একটু এনাফ করতে চাইতাম তাহলে এটা 2x + 120 ডিভাইডেড বাই 9, এটা এতটুকুই এনাফ ছিল ক এর জন্য। ঠিক আছে, আচ্ছা, খতে আমার কি করছে? খতে x এর সম্ভাব্য মান বের করতে বলছে। তো কয়ে আমি যেটা মানটা পাইছি এখানে আমি মানটা আবার লিখবো 2x + 120 ডিভাইডেড বাই 9, যেটা হচ্ছে 100 থেকে বড়। তো এখান থেকে 2x + 120, যেটা আমি আগে করছিলাম ওটা আমি আবার করতেছি। আচ্ছা, এবার 2x এর মান হচ্ছে 780, আর এক্ষেত্রে x এর মান হচ্ছে 390। ঠিক আছে, এটাই কিন্তু x এর সম্ভাব্য মান। এখন এই মানটাকে আমার কোথায় দেখাতে হবে? সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে চলো আমি সংখ্যা রেখায় দেখাই। তাহলে সংখ্যা রেখায় যদি আমি দেখাতে চাই তাহলে আসো, এটা ধরো 0। ঠিক আছে, 390 ধরে নিলাম এখানে আছে। এখানে আছে। সমান কি বলছে? সমান কিন্তু বলে নাই। তাহলে সমান যদি না বলে থাকে তাহলে আমি কিন্তু ওটাকে কি করব না, ফিল করব না, জাস্ট কি করব, একটা কি করব, একটা জাস্ট কি করছি, একটা জাস্ট গোল দাগ দিছি, ফিল আপ করি নাই। বলছে কি x এর মান এটা থেকে বড়, তো বড় বলতে এটা কোন দিকে যাবে? বড় বলতে এটা এদিকে যাবে। এই যে একটা তীর চিহ্ন দিয়ে দিব। বুঝা গেছে? এভাবেই কিন্তু ম্যাথগুলো করতে হবে।
ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, এটা আমি তো এতক্ষণ ধরে সব ম্যাথগুলো করাই দিচ্ছি তাই না, এই ম্যাথটা তোমরা করবে, আমি হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো গাড়িটা 20 মিনিটে 5 কিলোমিটার অপেক্ষা বেশি দূরত্ব যেতে পারে না, এখানে হচ্ছে সময় ব্যাপারটা চলে আসছে। অর্থাৎ এখানে প্রথমেই ধরতে হবে তোমার যে 4 ঘন্টায় তো x কিলোমিটার যায়, 4 ঘন্টা মানে কি 4 × 3600, যদি আমি মিনিটে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, 4 ঘন্টা সমান 4 × 60 মিনিট অর্থাৎ 240, ঠিক আছে, 240 মিনিট অর্থাৎ 240 মিনিট। তো 240 মিনিটে যায় x কিলোমিটার, তাহলে এবার 20 মিনিটে কতটুকু যায়, ঠিক আছে। আমি প্রথমটা একটু দেখি, প্রথমটা হচ্ছে দেখো 4 ঘন্টা অর্থাৎ 4 × 60 মিনিটে যায় x কিলোমিটার, তাহলে 1 মিনিটে যায় বা তাহলে এখান থেকে আমি 20 মিনিট ডিরেক্টলি বের করতে পারি, 20 মিনিটে যায় x × 20 ডিভাইডেড বাই 4 × 60, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো 60 × 4 60 × 4 ডিভাইডেড বাই 20, তাহলে 20 মিনিটে যায় x ডিভাইডেড বাই 12, তাহলে বলছে x ডিভাইডেড বাই 12টা অ্যাকচুয়ালি কত, 5 কিলোমিটার অপেক্ষা বেশি না, 5 কিলোমিটার অপেক্ষা বেশি দূরত্ব, 5 মিটার অপেক্ষা বেশি দূরত্ব যেতে পারে। অর্থাৎ এই যে এই মানটা হচ্ছে তোমার 5 কিলোমিটারের চাইতেও বেশি, এটা একটা অসমতা। এখান থেকে তোমার বের করতে হবে 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়ে সম্ভাব্য মান সংখ্যা রেখায় বের করে দেখাও, এটা তোমাদের কাজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাকে করে অবশ্যই দেখাবা, ঠিক আছে, এটা করে অবশ্যই আমাকে দেখাবা। আচ্ছা এবার চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে কি আছে দেখি, নেক্সটে আরও একটা সিকিউ আছে। আচ্ছা বলছে কি দেখো, দুইটি সংখ্যার প্রথম সংখ্যাটি 3 গুণ থেকে দ্বিতীয় সংখ্যাটির 5 গুণ বিয়োগ করলে, আচ্ছা এটার জন্য প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যখন অনেক কিছু চলে আসলো, আমরা প্রথমে কিছু ধরে নিই, আমরা ধরে নেই যে প্রথম সংখ্যাটা হচ্ছে x, প্রথম সংখ্যাটা কি x, দ্বিতীয় সংখ্যাটা কি, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, তাহলে প্রথম সংখ্যাটা x হলে প্রথম সংখ্যার 3 গুণ কত হবে, প্রথম সংখ্যার 3 গুণ হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যার 5 গুণ হচ্ছে 5x, তাহলে প্রথম সংখ্যার 3 গুণ হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যার 5 গুণ হচ্ছে 5x। তো আমরা যদি এটা করি 3 গুণ থেকে, প্রথম সংখ্যার 3 গুণ থেকে যদি 5 গুণ বিয়োগ করি, বিয়োগফল 5 অপেক্ষা বৃহত্তর হয়, বিয়োগফল কি হয় 5 অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে 3x থেকে যদি, সরি এটা হচ্ছে 5y হবে, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 5y হবে, সরি, তাহলে এটা হচ্ছে 3x থেকে যদি আমি 5y বিয়োগ করি, 3x থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে বিয়োগফল কি হয় 5-এর চাইতে বড় হয়, ঠিক আছে, একটা অসমতা দেখালাম। এরপরে বলছে আবার প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যার 3 গুণ বিয়োগ করলে, প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যার 3 গুণ বিয়োগ করলে, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে x, এখান থেকে যদি আমি দ্বিতীয় সংখ্যার 3 গুণ বিয়োগ করি, 3 গুণ যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল 9 থেকে ছোট হয়, বিয়োগফল 9 থেকে ছোট হয়, তাহলে এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত অসমতাগুলো না, ঠিক আছে, এগুলোই কি আমাদের কাঙ্ক্ষিত অসমতা না, হ্যাঁ এগুলোই হচ্ছে আমাদের সেই অসমতাগুলো যেগুলো আমরা চাচ্ছিলাম বা যেগুলো আমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। আচ্ছা করলাম। এবার বলছে প্রথম সংখ্যাটার 5 গুণ, প্রথম সংখ্যাটার 5 গুণ, খেয়াল করো প্রথম সংখ্যাটার 5 গুণ কি হবে, তাহলে 5x, যেহেতু প্রথম সংখ্যাটা আমরা কত ধরছিলাম x ধরছিলাম, তাহলে প্রথম সংখ্যাটার 5 গুণ হচ্ছে 5x, আর প্রথম সংখ্যাটার দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে 2x, আর 15 এর সমষ্টি অপেক্ষা ছোট, তার মানে 5 গুণ হচ্ছে 2x প্লাস 15 থেকে ছোট, এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করে আসছি, আবার কিন্তু রিপিট পড়ে গেছে তাই না, 2x প্লাস 15 থেকে ছোট, তাহলে x এর সম্ভাব্য মান বের করতে বলছে, তো সম্ভাব্য মান বের করতে পারো, উভয় দিক থেকে 2x বিয়োগ দিবা, বিয়োগ দিলে এদিকে 2x চলে যায়, এদিকে থেকে যায় 3x লেস দেন 15, মনে আছে এটাকে আমরা হচ্ছে এমসিকিউতে করছিলাম, এতটুকুতেই আমাদের অ্যান্সারটা দেওয়া ছিল, তাহলে এখান থেকে কিন্তু x এর মান কত আসে, x এর মান আসে 5 থেকে ছোট, x এর মান কি আসে 5 থেকে ছোট, তাহলে এটা 0,
আর যেহেতু আমাকে সংখ্যা রেখে সম্ভাব্যমান অসমতায় প্রকাশ করো। আচ্ছা, সম্ভাব্যমানটা আমি অসমতায় প্রকাশ করছি, সংখ্যা রেখায় বলে নাই, তাও আমি একটু করে দেখি সংখ্যা রেখায় কেমন আসে। 0 আর এটা হচ্ছে কত 5। সমান কি বলছে? সমান বলেনি। সমান না বললে আমি যে চিহ্নটা দিব ওটা আমি কি করব না, ওটা আমি ফিল আপ করবো না। এরপরে কি করছি, এরপরে হচ্ছে এক্স এর মান 5-এর চাইতে ছোট। তো 5-এর চাইতে ছোট বলতে কোন দিকে? এদিকে, এই পাশে। তো আমাকে যদি অসমতায় দেখাতে বলে আমি কিন্তু এভাবে কিন্তু কি করতে পারি, অসমতায় দেখিয়ে দিতে পারি। আমি অসমতায় তো দেখাইছি, সংখ্যা রেখায় যদি দেখাতে বলে, সংখ্যা রেখায় যদি দেখাতে বলে তাহলে আমি এভাবে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, না বুঝে তো কিছু নাই, খুবই ইজি করে বুঝাচ্ছি। এবার আসো, আমি যেটা করলাম কনঙে আমি যে অসমতাগুলোকে পাইছি ওগুলোকে আমি এখন কোথায় আঁকবো? সমাধান সেটগুলো লেখচিত্রের মধ্যে আঁকতে বসে। তো আমি দুইটা অসমতা পাইছি না, ওই দুইটা অসমতাগুলো এখন আমাকে সংখ্যা রেখায় লেখচিত্রে আঁকতে হবে। যেহেতু দুইটা চলক হলে আমরা ওগুলোকে কিন্তু সংখ্যা রেখায় আঁকতে পারবো না। কোথায় আঁকতে হবে? আমাদেরকে ওগুলোকে লেখচিত্রে আঁকতে হবে। তো এই দুইটা চলক দেখো, প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে তোমার এটা 3x - 5y > 5। তাহলে এটা লিখি আমরা 3x - 5y > 5, অর্থাৎ সংখ্যাটার 3 গুণ থেকে দ্বিতীয় সংখ্যাটার 5 গুণ বিয়োগ করলে বিয়োগফল 5 অপেক্ষা বড় হয়। ওকে, এরপর আমি কি করব বলছি, এটাকে আমি একটু 0 ফরম্যাটে নিয়ে যাব। 3x - 5y - 5 > 0। ওকে, এখন আমি কি করব? প্রিটেন্ড করে নেব এটা কোনো অসমতা নাই, এটা একটা সমতা বা সমান। এটাকে আমি যদি একটু প্রিটেন্ড করে নেই তাহলে আমার কি আসবে? 3x - 5y - 5 = 0। এবার এটাকে আমি কি করব? একটু লেখচিত্রে আঁকতে চাইবো। তো লেখচিত্রে যদি আমি আঁকতে চাই, খেয়াল করো 3x - 5y = 5। এটাকে আমি আবারও সেই যেভাবে করে আমি আঁকায় আসতেছিলাম এতক্ষণ, x / a + y / b = 1, এই ফর্মেটে নিয়ে যেতে চাইবো। অর্থাৎ x এর নিচে কিছু একটা থাকবে যোগ y এর নিচে কিছু একটা থাকবে = 1। ওরকম হলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই যে সংখ্যা রেখায় যেখানে আছে লেখচিত্র যেখানে আছে, লেখচিত্রে x অক্ষ y অক্ষ বরাবর মানগুলোকে বসিয়ে দিয়ে যোগ করে দিলে কিন্তু ওটা বের হয়ে যায়। আবার দেখাচ্ছি, ঠিক আছে? কনফিউজড হওয়ার কিছু নেই, আবার দেখাচ্ছি। তাহলে এটা কিন্তু আমি পাইছি 3x - 5y = 5, এটা পাইছি। তাহলে এবার কি করব দেখো, 3x / 5 - 5y / 5। কিভাবে আমরা একটা সরলরেখাকে খুব ইজিলি লেখচিত্রে রাখতে পারি এটা দেখাচ্ছি। এবার খেয়াল করো, এই এক্সকে আমি অবশ্যই উপরে রাখবো, এক্সকে আমি আলাদা করে উপরে রাখলাম। তো এই 3কে কোথায় নিয়ে যাব? এই 3কে একদম নিচে নিয়ে গেছি। আবার উল্টাই দাও, আগের লাইনে ফিরে যাবে। ঠিক আছে, এটাকে উল্টাই দাও, 3টা কিন্তু অনেক একদম উপরে উঠে যাবে, আগের লাইনে ফিরে যাবে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি প্লাস রাখবো, এরপর ওয়াইকেও আলাদা রাখবো। আলাদা রাখলে দেখো এবার এই 5 কিন্তু কেটে যায়, কিন্তু মাইনাসটা তো রয়ে যায়, তার মানে হচ্ছে এটা হয় মাইনাস। তো আমি কি করব? x / সামথিং, x এর নিচে কিছু y এর নিচে কিছু, এই ফর্মেটে এটাকে প্রকাশ করা আমার শেষ। এখন এটাকে আমার লেখচিত্রে আঁকার পালা। তো আমি যদি এটাকে লেখচিত্রে আঁকতে যাই তাহলে দেখো, আমি লেখচিত্রে যদি আঁকতে যাই আমি কি করতে পারি? লেখচিত্রে কোন দিকে আঁকতে পারি? আমি হচ্ছে এদিকে আঁকি লেখচিত্রে। এটা চেঞ্জ করে নিই। ধরো এটাই হচ্ছে আমাদের লেখচিত্রটা, অর্থাৎ এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে দেখো এই যে 5/3, ঠিক আছে, x অক্ষের নিচে যেটা থাকবে সেটা x অক্ষের দিকে যাবে, তাহলে 5/3, তাহলে 5/3 ধনাত্মক, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে 5/3। এই বিন্দুটা হচ্ছে 5/3 আর y এর মান হচ্ছে এক্ষেত্রে 0। আর এটা হচ্ছে দেখো -1 0, তো -1 যখন এটা y অক্ষের নিচে যাবে এটা হচ্ছে -1 0। আঁকছি। এখন কি করব? এখন হচ্ছে এই দুইটাকে আমি যোগ করব যাতে করে আমি রেখাটা পাই। রেখাটা হচ্ছে এটা আঁকলাম। এখন আমার লেখচিত্রটা ঠিক কতটুকু ওটাকে ডিফাইন করতে হবে। ধরে নিলাম আমার লেখচিত্রটা হচ্ছে এতটুকু, ছক কাগজটা আমার এতটুকু আছে। তাহলে এই যে রেখাটা আমাকে একদম দুই ভাগে ভাগ করছে না, লেখচিত্রটাকে দুই ভাগে ভাগ করছে কিনা? দুই ভাগে ভাগ করছে। এখন আমরা কোথায় ফিরে যাব? এখন আমরা আবার কোথায় ফিরে যাব? অসমতায় ফিরে যাব। আসো, অসমতাটা কি ছিল? অসমতা ছিল এটা,
এখানে এটা কি 0 থেকে বড়, তো 0 থেকে বড় বলতে এখন কি হবে, 0 কোথায় আছে, 0 আছে এদিকে। তাহলে এই লেখচিত্রের যেদিকে 0 0 আছে মানে মূল বিন্দু আছে ওই দিকেই হবে আমার অ্যান্সার। তাহলে এইদিকে হচ্ছে 0 0 আছে। অথবা তোমরা আরও একটা কাজ করতে পারো, আমি যদি 0 0 বসাই, 0 0 ফার্স্টে এখানে বসাবো, 0 0 যদি বসাই 3 × 0 5 × 0 -5 এটা, তাহলে খেয়াল করো এই -5 হচ্ছে 0 থেকে বড়। এটা কি সঠিক? এটা কিন্তু সঠিক না, এভাবেও নির্ণয় করা যায়। এটা কি সঠিক? সঠিক না। সঠিক না হলে আমি অ্যাকচুয়ালি মূলবিন্দুর বিপরীতে বসাবো। আচ্ছা, এটা হচ্ছে মূলবিন্দুর বিপরীতে হবে, তো এটা একটু ঝামেলা হলো আমার। এটা হচ্ছে মূলবিন্দুর বিপরীতে হবে, ঠিক আছে? এটা একটু তোমরা একটু কারেক্ট করে নিবা। এটা হচ্ছে কি হবে, মূলবিন্দু আমি যেটাই আঁকছিলাম এটা হচ্ছে এখানে একটা ছিল, এখানে একটা ছিল। তাহলে মূলবিন্দু যেদিকে আসে আমি 0 0 বসাবো, বসানোর পরে মূলবিন্দু যেদিকে আসে তার বিপরীতেই হবে অ্যান্সার। আচ্ছা, এখানে সবগুলো কিন্তু ওইটা দিয়ে করো, 0 0 দিয়ে করো। যেমন এটা তো গেল, এরপর ধরো আর কোথায় আছে, ধরো হচ্ছে আর লেখচিত্র কোথায় ছিল, আমরা লেখচিত্রগুলোতে একটু ফিরে যাই। লেখচিত্র নিয়ে যখন ঝামেলা হয়েছে এটা ঠিক আছে, লেখচিত্রের মধ্যে একটু ফিরে যাই। এটা তো লেখচিত্র। আচ্ছা, এখানে যদি আমি 0 0 বসাই, ঠিক আছে, এখানে যদি আমি 0 0 বসাই তাহলে খেয়াল করো 0 + 0 -3, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক, ঠিক আছে, এটা সঠিক। তো এটা সঠিক হলে এই পাশে হবে। আচ্ছা, তাহলে -3 এটা 0, তাহলে এটা কিন্তু আচ্ছা এটাও হবে না তাহলে। আচ্ছা, তাহলে এই লেখচিত্রগুলো নিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছে, তাই না? আমাদের অসমতার যে লেখচিত্র এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। তাহলে আমরা একটু আবার অসমতার লেখচিত্র যেটা আছে এটা একটু আমরা আবার একটু করে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? সমস্যা নাই, আমরা আবার দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র নিয়ে একটু আলোচনা করে দিই। দ্বিতীয়টার মতো করে আলোচনা করতে হবে আমাদের। আচ্ছা, আসো, দুই চলক বিশিষ্ট লেখচিত্র তুমি অ্যাকচুয়ালি কিভাবে আঁকবা? দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র তুমি কিভাবে আঁকবা? দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র যদি তোমাকে আঁকতে বলে তাহলে তুমি কি করে আঁকবা? আচ্ছা, তাহলে দেখো দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র যদি তোমাদের আঁকতে বলে এক্ষেত্রে যেটা করতে হবে, ফার্স্টে তুমি কি করবা, প্রথমে তুমি লেখচিত্রটা বা দেখবা, মানে ওই সমীকরণটা দেখবা। ধরো এটা দেখলা এই লেখচিত্র বা এই অসমতা তোমাদের কাছে দেওয়া আছে। তো তোমাদের কাছে যদি এটা দেওয়া থাকে তুমি প্রথমে আবার এই লেখচিত্রটা প্রথমে আঁকার জন্য তুমি এটাকে সমান ধরে নিলা, ঠিক আছে? এটাকে সমান ধরে নিবা, ঠিক আছে? আমি এটাকে কি ধরে নিলাম, সমান ধরে নিলাম। সমান ধরে নেওয়ার পরে খেয়াল করো এখানে 3, এখানে 3, দুই দিকেই 3 আছে, 3টা আঁকলাম, ঠিক আছে? এখন আবারও আমাকে লেখচিত্রে ফিরে যেতে হবে। এই জায়গাটাতে আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে? আমাকে আবার লেখচিত্রে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আমি মূলবিন্দুর সাপেক্ষে বসাবো। কিসের সাপেক্ষে বসাবো? মূলবিন্দু 0 0 সাপেক্ষে বসাবো। তো 0 0 সাপেক্ষে যদি বসাই তাহলে দেখো 0 + 0 -3 <= 0, তাহলে -3 <= 0। এটা কি সঠিক? এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। -3 3-এর চাইতে ছোট, তাহলে মূলবিন্দু যেদিকে আছে ওটাই হচ্ছে আমার অ্যান্সারটা। অর্থাৎ এই লেখচিত্রটা তো দুই দিকে ভাগ করছে, গ্রাফটাকে দুই দিকে ভাগ করছে, তাহলে মূলবিন্দু যেদিকে আছে ওটাই হচ্ছে আমার অ্যান্সারটা। অর্থাৎ আমি কি করব, এই অসমতাটাকে না দেখে আমি প্রথমে কি দেখব, আমি প্রথমে দেখব যে আমি 0 0 বসালে আমার অসমতাটা কি সঠিক আসতেছে নাকি সঠিক আসতেছে না, ওটা আমি দেখব। ওটা আমি দেখার পরে যদি সঠিক আসে তাহলে মূলবিন্দুর দিকে হবে, যদি সঠিক না আসে তাহলে মূলবিন্দুর বিপরীতে হবে, ঠিক আছে? মূলবিন্দুর দিকে হবে অথবা
মূলবিন্দুর বিপরীতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা হচ্ছে যেগুলো করে আসছিলাম লেখচিত্র ওগুলো একটু আবার যাই। ঠিক আছে, ওগুলোতে একটু আবার যাই। তাহলে আমরা কোথা থেকে করে আসছিলাম দেখো, ধরো আমরা এটা, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছিল। তাহলে খেয়াল করো, এটা এখানে যদি আমি 0 0 বসাতাম তাহলে কি হতো, 0 + 0 -3। তাহলে এটা কি সঠিক হয়েছে? এটা কিন্তু সঠিক না। তো সঠিক না হলে মূলবিন্দু যে পাশে আছে তার বিপরীতেই থাকতো আমার অসমতার সমাধানটা। ধরো এটা আমি মুছে দিলাম, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা কনফিউজড হয়েও না। আমরা লাস্টের দিকে এসেও এটা বুঝতে পারছি, এটাই বড়। আচ্ছা, তাহলে ধরো এটাই হচ্ছে আমাদের অক্ষটা। তাহলে এটা হচ্ছে তোমার 3 0, এটা হচ্ছে 0 3। ঠিক আছে, এটা হচ্ছে, এখন আমি কি করব, আমি যদি আঁকছি এটা, এটা ধরো আমি আঁকলাম, এটাকে আমি এটা পাইছি। এরপর আমি যখন 0 0 বসাইছি, যখন আমি 0 0 বসাইছি তখন কি হয়েছে, -3 > 0, যেটা আমার কাছে কি ভুল প্রমাণিত হয়েছে, মানে অসত্য, এটা সঠিক না। তাহলে মূলবিন্দু যেদিকে আছে ওই দিকে এটার অ্যান্সার হবে না, ওটার অ্যান্সার হবে মূলবিন্দুর বিপরীতে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিবা সবাই। এখন এরপরে হচ্ছে কি এটার উদাহরণ দিছিলাম। তাহলে এখানে কি হয়েছিল, এখানে আমি যদি 0 0 বসাই, তাহলে এই অসমতাটা আমরা কি পাইছি, সঠিক কি পাইছিলাম না, এই সমতাটা আমরা কি পাইছি, ভুল পাইছি। তো ভুল পেলে এখন এটা ঠিক আছে, কারণ মূলবিন্দু ছিল এদিকে। তাহলে আমি যদি ভুল পাই মূলবিন্দুর বিপরীতেই হবে অ্যান্সার, ভুল পেলে মূলবিন্দুর বিপরীতে অ্যান্সার, সঠিক পেলে মূলবিন্দুর দিকে অ্যান্সার। মূলবিন্দু বসিয়ে যদি অসমতাটা সঠিক হয়, মূলবিন্দু বসিয়ে অসমতাটা যদি সঠিক হয় তাহলে মূলবিন্দুর দিকে অ্যান্সার হবে, অথবা মূলবিন্দুর যদি সঠিক না হয় মূলবিন্দুর বিপরীতে অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটার জন্য কিন্তু এটা তাহলে সঠিক না, এটার জন্য সঠিক কিন্তু এটা। ঠিক আছে, কারণ খেয়াল করো এখানে দেখো, এখানে যদি আমি 0 0 বসাই, 0 0 যদি বসাই তাহলে -3 > 0, এটা কি সঠিক? এটা সঠিক না। সঠিক না হলে মূলবিন্দুর বিপরীতেই থাকবে অ্যান্সার। হ্যাঁ, এটার মূলবিন্দুর বিপরীতেই কি আছে, অ্যান্সারটা আসে। তাহলে সঠিক হচ্ছে এটা। তাহলে এটা কিন্তু সঠিক না, সঠিক হচ্ছে এটা। ঠিক আছে, এগুলো প্রথমে আমি একটু ভুল বলছিলাম, এখন আবার ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এটা গেল, এটাও গেছে। আচ্ছা এটা আসো, এখন এটা তো মূলবিন্দু দিয়ে গেছে, তাহলে মূলবিন্দু দিয়ে আমি কম্পেয়ার করতে পারবো না। আমরা মূলবিন্দু ছাড়া যে কোনো আরেকটা বিন্দু ধরে নিব। ধরো যে আমরা এখানে একটা বিন্দু ধরলাম, 1 2 ধরলাম। ঠিক আছে, আমরা কি ধরলাম, 1 2 বিন্দু ধরলাম। তো 1 2 বিন্দুটা কোন দিকে থাকবে বলো, এদিকে থাকবে। 1 2 বিন্দু কোন দিকে থাকবে, এই পাশে থাকবে। তো 1 2 যদি আমি ওখানে বসাই, খেয়াল করো তো, আমি যদি এখানে বসাই 1, x এর মান যদি 1 হয় 2 × 1, আর y এর মান কত 2, তাহলে এটা কি সঠিক? হ্যাঁ এটা সঠিক, সমান্ত হয়েছে। তার মানে 1 2 দিকেই থাকবে অ্যান্সারটা। তো 1 2 দিকে, অর্থাৎ এদিকে থাকার কথা অ্যান্সারটা, যেটা এখানে আছে এদিকেই কি আছে, এদিকে আমার অ্যান্সারটা থাকার কথা, এবং এদিকে আছে, এবং এটার অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা, সি নাম্বারটা। তাহলে এটার অ্যান্সার এটা, নট এটা। এটার অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি মোটামুটি যা যা পড়ালাম, অসমতার লেখচিত্র নিয়ে একটু ঝামেলা হয়েছে, এটা আবার পরবর্তীতে এসে কারেক্ট করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাও যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে জানাতে পারো। তাহলে আমরা আবার শুরু থেকে একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, শুরু থেকে যদি আমরা একটু দেখি, প্রথমে আমরা কি পড়ছিলাম, প্রথমে আমরা অসমতার বিধি পড়ছিলাম। ঠিক আছে, এগুলো বুঝে গেছে অসমতার বিধিগুলো। আমরা প্রথমে পড়ছিলাম কিছু অসমতার বিধি, এরপর হচ্ছে অসমতার বিধিগুলোকে আমরা দেখছিলাম। এরপর কি করছি, অসমতার সমাধান করছি, সমাধান সেটটা কিভাবে সংখ্যা রেখায় দেখাতে হয় ওটা দেখছি। এরপর সমাধান সেট সংখ্যা রেখায় দেখাইছি। এরপর কিছু এমসিকিউ করলাম, এমসিকিউ করছি, এমসিকিউর মধ্যেও কিছু ভুল ছিল, ওগুলো কারেক্ট করে দিছি।
এরপরে অসমতার ব্যবহার দেখছে, অসমতা যদি দেওয়া না থাকে, ডিরেক্ট দেওয়া না থাকে, কিন্তু কোনো একটা প্রবলেম সিনারিও দেওয়া আছে, ডিরেক্ট কোনো অসমতা দেওয়া নাই, তো প্রবলেম সিনারিও থেকে প্রথমে অসমতাটা কি করতে পারি, প্রথমে ফাইন্ড আউট করব, অসমতাটা প্রথমে কি আছে ওটা ফাইন্ড আউট করব, করে এরপর ওটাকে কি করব, ফাইন্ড আউট করে ওটাকে সমাধান করে এরপর আবার সমাধান সেট কোথায় দেখাবো, সমাধান সেটটা সংখ্যা রেখায় দেখাতে পারি, বা সমাধান সেট ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি। কিন্তু সরাসরি তোমার সমাধান অসমতাটা দেওয়া থাকবে না, তোমাকে প্রশ্ন থেকে তুলে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে আবার এমসিকিউ করছি, এমসিকিউর মধ্যে আমরা সমাধান সেট করছি সংখ্যা রেখে কীভাবে দেখাতে হয়, আর হচ্ছে এই যে 2 চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র। এবার বারবার বলতেছি, এটাতে আমি একটু ভুল করেছি, তো তোমরা আমি পরে দিয়ে আবার ঠিক করে দিচ্ছি, এই পরে দিয়ে জিনিসটা একটু কষ্ট করে দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবারও এমসিকিউ করছি, এমসিকিউ যেগুলো একটু ভুল ছিল ওগুলো ঠিক করছি। এরপরে হচ্ছে সিকিউ করাইছি, 2টা সিকিউ করাইছি। এরপর এখানের মধ্যে 2 নাম্বার সিকিউতে গ নাম্বারটা তোমাদেরকে HW দিছি হিন্টস সহ, এটা করবা। এরপরে সিকিউ 3 করছি, ঠিক আছে, সিকিউ 3 করছি। সিকিউ 3 করার সময়ও এটা দেখো, এটা এতটুকু পর্যন্ত আঁকবা, একে এরপরে 0 0 বসাবা। আমি যদি এটাকে 0 0 বসে তাহলে -5 <> 0, এটা কিন্তু সঠিক না। সঠিক না হলে মূলবিন্দু যেদিকে আসে তার বিপরীত অ্যান্সার, মূলবিন্দু আছে এখানে, তাহলে তার বিপরীত দিকেই হবে এটার সমাধান সেটটা বা এটার অ্যান্সারটা। এই যে বিপরীত দিকে আমি হচ্ছে এঁকে দিছি, ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে 2 চলক বিশিষ্ট অসমতার লেখচিত্রটা আবার তোমাদেরকে এখানে আমি দেখালাম, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত। যদি তোমাদের ফার্দার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা কমেন্টের মধ্যে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।